আচ্ছা, এখানে যেটা রয়েছে দেখ, তিনটে চ্যাপ্টার, মানে ইউনিট 3, এখানে রয়েছে দেখ ট্রান্সমিশন লাইন প্যারামিটারস। তাহলে আমরা এই চ্যাপ্টারটা আমি প্রথম পড়াবো। আচ্ছা, ট্রান্সমিশন লাইন প্যারামিটারস এর মধ্যে রয়েছে দেখ, পয়েন্ট ধরে ধরে আমরা দেখি। আগে সিলেবাসটাকে, সবাইকে বলছি, আগে সিলেবাসটাকে দেখবি সুন্দর করে, সবাইকে বলছি। সিলেবাসের পেছনে অনেক বেশি সময় দিবি। কি কি জিনিস রয়েছে, কি কি পড়তে হবে, এইটা যেন সবার মনে থাকে প্রত্যেকটা সিলেবাসে, নট অনলি কি আমার সাবজেক্টে, প্রত্যেক সাবজেক্টের সিলেবাস। তাহলে 3.1 রয়েছে আমাদের আর এল অ্যান্ড সি অফ ওয়ান ফেজ, দ্যাট ইজ সিঙ্গেল ফেজ অ্যান্ড থ্রি ফেজ ট্রান্সমিশন লাইন অ্যান্ড দেয়ার এফেক্টস অন লাইন, নো ডিডাকশন অ্যান্ড প্রবলেম। এখানে কোনো ডিডাকশনও নেই, প্রবলেমও নেই, জাস্ট ওদেরকে কি জানতে হবে, আর এল সি, রেজিস্ট্যান্স, রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটার, এই তিনটে যে কম্পোনেন্ট রয়েছে, তারা সিঙ্গেল ফেজ অ্যান্ড থ্রি ফেজ ট্রান্সমিশন লাইনের উপরে তাদের কি এফেক্ট রয়েছে। ঠিক আছে, তাহলে এটা বুঝি। সেকেন্ড পয়েন্ট কি রয়েছে দেখ, 3.2-তে কি রয়েছে না, স্কিন এফেক্ট, একটা এফেক্ট, স্কিন এফেক্ট বলে একটা এফেক্ট, প্রক্সিমিটি এফেক্ট বলে একটা এফেক্ট, অ্যান্ড ফেরান্টি এফেক্ট বলে আরেকটা এফেক্ট রয়েছে। সেই তিনটে এফেক্টের সম্বন্ধে আমরা জানবো, বা কি ব্যাপার, কি হয় না হয়, এগুলো পড়বো। 3.3-তে রয়েছে কি না, কনসেপ্ট অফ ট্রান্সপোজিশন অফ কন্ডাক্টার্স অ্যান্ড নেসেসিটি। কন্ডাক্টরের ট্রান্সপোজিশন করা হয়, ট্রান্সপোজিশন মানে আমি বলছি, অ্যান্ড তাদের নেসেসিটি কি, মানে দ্যাট ইজ ট্রান্সপোজিশনের নেসেসিটি কি, হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ ট্রান্সপোজিশন অফ কন্ডাক্টর। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে চলে আসবো কোথায় না, প্রথমে চলে আসবো 3.1 আর এল অ্যান্ড সি এর এফেক্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে, থ্রি ফেজ অ্যান্ড সিঙ্গেল ফেজের ক্ষেত্রে। আচ্ছা, যখনই এখানে আসবো তখনই আমি দেখি এখানে সবাই দেখতে পাচ্ছিস কি পাচ্ছিস না, না দেখতে পেলে বলবি। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, থ্রি ফেজ যেটা আমাদের রয়েছে, আর এল অ্যান্ড সি অফ থ্রি ফেজ অ্যান্ড ট্রান্সমিশন লাইন, লাইনটা দুবার হয়ে গেছে। তাহলে ফার্স্ট হচ্ছে আমাদেরকে কি জানতে হবে না, হোয়াট ইজ রেজিস্ট্যান্স, এটা আমাকে প্রথমেই জানতে হবে। ঠিক আছে, তাহলে রেজিস্ট্যান্সটা আমাকে কি, মানে আরটা কি, সেটা জানলে সেটা কি এফেক্ট ফেলবে ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে, সেটা আমরা বুঝতে পারবো। আচ্ছা, কেউ একজন বল, কে বলবি, কেউ একজন বল, সুন্দর করে গুছিয়ে বলবি। হ্যাঁ, আমাকে যেন একটা রেজিস্ট্যান্সের ব্যাপারে জানার জন্য আমাকে 5 বার তোদেরকে না কোশ্চেন করতে হয়, এটা খেয়াল করে আনসারটা দিবি, সুন্দর করে গুছিয়ে আনসার দিবি। আমরা রেজিস্ট্যান্স বলতে কি বুঝি, এটা কেউ একজন বল আমাকে। কে বলবি বল। আমি স্ক্রিন শেয়ার করেছি, আমি কিন্তু এখন আর দেখতে পাবো না নামগুলো। প্রসেনজিৎ বলবি, বল প্রসেনজিৎ বল, আমরা রেজিস্ট্যান্স বলতে কি বুঝি, সেটাকে সুন্দর করে গুছিয়ে আনসার দিবি আমাকে। মাইক অন কর প্রসেনজিৎ। স্যার আমি ঠিক গুছিয়ে বলতে পারবো না। তুই গুছিয়ে পারবি না, অনুভব। স্যার বেসিক্যালি রেজিস্ট্যান্স যেটা হয় সেটা হচ্ছে একটা মানে অপোজিং ফোর্স, যেটা একটা ইলেকট্রিক্যাল এই সার্কিট একটা কারেন্ট হেডফোনটা ফ্লোয়িং। একটু দূরে নিয়ে কথা বল অনুভব, একটু দূরে বা নিচের দিকে। ওকে স্যার, এখন ঠিক আছে? একটু নিচে, একটু নিচের দিকে নামিয়ে দে, মানে মুখের নিচের এবার দিকে। ঠিক আছে? হ্যাঁ, এবার ঠিক আছে। রেজিস্ট্যান্স বেসিক্যালি স্যার মানে কারেন্ট ফ্লোর অপোজিং ফোর্স যেটা আসছে ওটার একটা মেজার একটা সার্কিটের না, মধ্যে। ওইভাবে এটা ওই গ্রস আইডিয়া একটা হয়ে গেছে, ঠিক গুছিয়ে কথাটা হলো না। গুছিয়ে বলতে ইট ইজ সুজিত, দ্য মেজার অফ দ্য মানে অপোজিশন টু দ্য কারেন্ট ফ্লো ইন ইলেকট্রিক্যাল না, সার্কিট। রেজিস্ট্যান্স কি সবসময় মেজার? রেজিস্ট্যান্স কিন্তু মেজার নয়। রেজিস্ট্যান্সটা কি অ্যাডজেক্টিভ না নাউন, না কি, এটা কি রেজিস্ট্যান্স? এটা রেজিস্টারটা কি, রেজিস্টার হচ্ছে নাউন না অ্যাডজেক্টিভ না অন্য কিছু, অ্যাডভার্ব না অন্য কিছু, কি বল।
সবার আগে আমাকে বল রেজিস্টার অ্যান্ড রেজিস্ট্যান্স এই দুটো কি, নাউন, অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ না অন্য কিছু? স্যার রেজিস্টার তো নাউন অবভিয়াসলি। রেজিস্টার নাউন, হ্যাঁ, আর রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স স্যার দুটো জিনিস, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, হ্যাঁ। তাহলে আমাদের যেটা আমরা পড়ি সেখানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বলতে কি বুঝি? মানে বাংলাতে অ্যাডজেক্টিভ, ইংলিশে, সরি, হ্যাঁ, বাংলাতে অ্যাডজেক্টিভটাকে বাংলা করলে কি পাবো জানিস? অ্যাডজেক্টিভ তো বেসিক্যালি স্যার যেটা নাউনকে ডেসক্রাইব করে, মানে এক্স্যাক্টলি, নাউনকে ডেসক্রাইব যেটা করে তাকে বলা হয় মানে কি বলবো, অ্যাডজেক্টিভ। তাহলে নাউনকে বাংলায় বলা হয় বিশেষ্য পদ, আর অ্যাডজেক্টিভকে বলা হয় বিশেষণ, যেটা বিশেষণ নাউনের পদ। সম্বন্ধে কিছু বলে। এবারে বল যে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স কি? রেজিস্ট্যান্স নাউনের সম্বন্ধে বলছে, রেজিস্ট্যান্স কি করে মেজার হতে পারে? এবারে এইখান থেকে, এই কনসেপ্ট থেকে বল যে আমি কোন একটা অ্যাডজেক্টিভের সম্বন্ধে বলছি, আই এম টকিং অ্যাবাউট রেজিস্ট্যান্স, দ্যাট ইজ অ্যাডজেক্টিভ। আর কেউ গুছিয়ে বলতে পারবি? তুই একটু ভাব। সুজিত, সুজিত বল। যদি আমি প্রপার ইংলিশের মানে শব্দটার মানে বলি, হ্যাঁ কিছু হ্যাঁ, ফিজিক্স ছেড়ে দিই, তাহলে বেসিক্যালি ওটা হচ্ছে কিছু জিনিসকে থামানো বা কিছু হওয়ার থেকে থামানো। না, সবসময় এটা না, তুই একটু উল্টো দিক দিয়ে ঘুরে গিয়ে বলছিস। সোজা হয় বল, রেজিস্ট্যান্স বলতে আমরা কি বুঝি, একদম সোজা হয়, মানে আমরা প্লেন। যদি কোনো ফোর্স দিই, ওই ফোর্সটাকে যদি কেউ অপোজ করছে, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। হ্যাঁ, তুই এটা কোন দিক থেকে বললি বল দেখি? বেসিক্যালি এই রেজিস্ট্যান্সটাকে প্রপার অর্থে মানে কি বলবো, লিঙ্গুইস্টিক টার্মের ভ্যালুতে বলেছি, তুই ইলেকট্রিক্যাল টার্মের ভিত্তিতে বলবি রেজিস্ট্যান্সকে। তুই হ্যাঁ হ্যাঁ লিঙ্গুইস্টিকে দেখতে রেজিস্ট করা মানে বাধা দেওয়া, মানে কোনো জিনিসকে যে বাধা দিচ্ছে তাকে আমরা রেজিস্ট্যান্স বলছি। হ্যাঁ। কিন্তু বেসিক্যালি ইলেকট্রিক্যালের দিক স্যার থেকেও দেখ, কারেন্ট লিঙ্গুইস্টিক অ্যান্ড ইলেকট্রিক্যাল দুটো টার্মটা একটু আলাদা হবে, প্রপারলি মিলবে না। সাহিত্যের সঙ্গে কি আর কি বলবো, প্রযুক্তিবিদ্যা একদম হুবহু মিলবে রে? মিলবে না। চলবে না। হ্যাঁ, তাহলে এইখান থেকে, হ্যাঁ বল এবারে, বলছিস বল। কারেন্ট সুজিত, ফ্লো না স্যার সুদীপ্ত। সুদীপ্ত বল। সুদীপ্ত রানা কোথায়? রানা বলবে আজকে, সুদীপ্ত রানা বল, ও আছে ক্লাসে, আমি দেখেছি। সুদীপ্ত রানা বল। এইভাবে একটা রেজিস্ট্যান্সের বলতে গিয়ে তোরা এখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সেকেন্ড ইয়ারে উঠে ফোর্থ সেমে হয়ে গেল, এভাবে ভয় পেলে মুখ লুকালে তো ইঞ্জিনিয়ার বলে বলবে তো দুদিন বাদে? বল, আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হলাম, তো আমরা একটা রেজিস্ট্যান্সে একদম প্রাইমারি, আন্ডার প্রাইমারি বলা হয়, যেটা নার্সারি, মানে ইলেকট্রিক্যালের ইঞ্জিনিয়ারদের কাছে রেজিস্ট্যান্স হচ্ছে কি বলবো, নার্সারি থেকেও আরো একটা সোজা জিনিস। তো সেই কথাটা বলতে গিয়ে তোরা যদি মুখ লুকোস, হ্যাঁ স্যার হবে না বলে, সেটা কি ঠিক দেখায় বল? তোদের জন্য, ইঞ্জিনিয়ারদের জন্য কি একটা কি বলবো রেসপেক্টফুল একটা কোনো কথা যে আমি রেজিস্ট্যান্সকে অনেক সময় লাগে? তাহলে তোরা বল ভালো করে, এই রেজিস্ট্যান্স কি, ইন্ডাক্টর কি, ক্যাপাসিটর কি, এই তিনটিকে গুলে ভালো করে আজকে করবি। বল, যতজন আছিস আগে বল আমাকে। সবাই হ্যাঁ বলছিস তো নাকি? হ্যালো, হ্যালো। হ্যালো স্যার, শোনা যাচ্ছে? হুম, হ্যাঁ শুনতে পাচ্ছিলাম না এত সময় ধরে, আমার কথা শোনা যাচ্ছিল না। বল। হ্যাঁ স্যার আমি সুদীপ্ত বলছি। হ্যাঁ, সুজিত তো কে? সুজিত তো রানা বলছিস? না না দলে। হ্যাঁ, এবারে সুদীপ তো বল। রানা তো উত্তর দেবে না, এই কারণে বলছে না। স্যার রেজিস্ট্যান্স বলতে মানে কোনো একটা ধরুন সার্কিটের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট একদমই ফ্লো। পড়াশোনা হয়নি।
সবার আগে আমি বলে দিচ্ছি, আর একবার ভালো করে শুনে নে, মাথার মধ্যে ঢুকিয়ে নে। এভাবে উত্তর দিলে কিন্তু কোনো জায়গাতে কিন্তু প্রপার, মানে আমি স্যাটিসফাই হচ্ছি না মানে আর কেউ হবে না। মানে আমি তো লাইক একজন টিচার, আমি কোনো কলেজে যাই ভাইবা নিতে, আমি কোনো জায়গাতে চলে যাই ইন্টারভিউ পর্যন্ত নিতে। তাহলে দেখ, আমি যখন স্যাটিসফাই হচ্ছে না, সে চাকরির ক্ষেত্রে হোক বা তোরা অন্য কোনো টিচারকে আনসার দে, তাহলে তিনি কিন্তু স্যাটিসফাই হবেন না। তাহলে তোদেরকে গুছিয়ে আমি প্রথমে বলেছি সেটা করতে হবে। কি হয় বলতে হবে না, ফার্স্ট হচ্ছে অ্যাডজেক্টিভ মানে হচ্ছে রেজিস্ট্যান্স হলো একটা প্রপার্টি। রেজিস্ট্যান্স হলো একটা প্রপার্টি, পড়েছিলিস? মনে মনে পড়ছে? তার রেজিস্ট্যান্স ইজ এ প্রপার্টি অফ অ্যান এলিমেন্ট বাই ভার্চু অফ হুইচ ইট opposes the flow of current through it. এটাই তো একটা কমপ্যাক্ট আনসার ছিল। রেজিস্ট্যান্স হলো কোনো একটা পদার্থের ধর্ম, যে ধর্মের জন্য কি হয় না, রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে যদি কারেন্ট ফ্লো হয় তাকে বাধা দেয়। ইলেকট্রিক্যাল আমি বলেছিলাম একটু আগে যে লিঙ্গুইস্টিক দিক থেকে বললে রেজিস্ট্যান্স মানে যে কোনো জিনিসকে বাধা দেয়। আর ইন কেস অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, রেজিস্ট্যান্স মানে হচ্ছে ওর ভেতর দিয়ে যদি কারেন্ট ফ্লো হয়, যদি পোটেনশিয়াল ডিফারেন্স আমরা অ্যাপ্লাই করি ওর দুটো এন্ডে, দেন ওর ভেতর দিয়ে যে কারেন্টটা ফ্লো হবে সেই কারেন্টটাকে ও কি করবে, রেসিস্ট করবে। সো দ্যাট এটাকে বলা হচ্ছে কি, প্রপার্টিটাকে বলা হচ্ছে রেজিস্ট্যান্স, অ্যান্ড এলিমেন্টটাকে বলা হচ্ছে রেসিস্টার। বল কে কে বুঝতে পারিস নি বল। খুব ঠান্ডা মাথায় ধৈর্য নিয়ে, তাড়াহুড়ো করবি না, ভালো করে বুঝে বুঝে পড়। এলিমেন্টস বলতে আমি শুনতে পাচ্ছি না। মানে এলিমেন্টস বলতে ধরুন একটা ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, সেখানে তো ও রেজিস্ট্যান্স একটা ইটসেলফ এলিমেন্ট। না ও একটা, স্যার বলতে চাইলেন যে মানে যে কোনো একটু বস্তু বাংলাটা যে ভেঙে বল প্রপার্টি, অনুভব, আমি যে হ্যাঁ কথাটা ওটাই, বলেছি এটাকে বাংলাটা ভেঙে ভেঙে বল। মানে স্যার যেটা বলতে চাইলেন সেটা হচ্ছে যে রেজিস্ট্যান্স হচ্ছে একটা প্রপার্টি, আর যে বস্তুটাই প্রপার্টিটা এনহ্যান্স করে সেটা হচ্ছে একটা রেজিস্টার, এটা এলিমেন্ট, মানে ওটা হচ্ছে রেজিস্টার ওই হ্যাঁ, বেসিক্যালি। এক্স্যাক্টলি। রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স। হলো একটা প্রপার্টি, মানে কোন একটা জিনিসের মানে প্রপার্টি, প্রপার্টি বলতে কি বলবো, মানে ধর্ম ধরতে পারিস, ভার্চু টাইপের। যে ধর্মের জন্য এই ধর্মটা কার কার থাকে না, কোন একটা এলিমেন্টের থাকে। যে এলিমেন্টের এই ধর্মটা থাকে সেই এলিমেন্টটাকে আমি বলবো কি রেজিস্টার। তাহলে ধর্মটা কি অ্যাকচুয়ালি, ধর্মটা হচ্ছে ওর ভেতর দিয়ে যদি, প্রপার্টিটা হলো ওর ভেতরে যদি আমি কোনো কারেন্ট ফ্লো হয় কোনোভাবে, তাহলে কারেন্টটাকে বাধা দেয়। ওর ভেতর যদি যদি ফ্লাক্স ফ্লো হতো তাহলে রেজিস্ট্যান্স কি বাধা দেয়? বল তোরা এটা বল। রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে কারেন্ট ফ্লো হলে বাধা দেয়, একটু আগে বললাম, ভার্চু থেকে বললাম, ডেফিনেশন থেকে বলেছি, তাই তো? আচ্ছা এবার বল, রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে আমি কোনো কারণে ফ্লাক্সকে একটা ফ্লো করে দিয়েছি বা ফ্লাক্স গেছে ওর ভেতর দিয়ে, তাহলে রেজিস্ট্যান্স কি ফ্লাক্স ফ্লোকে বাধা দেয়? বল হ্যাঁ কি না? স্যার দেওয়া তো উচিত, কারণ কি ফ্লাক্সটা হচ্ছে না রেট অফ ফ্লো, না না তাই না? না, ফ্লাক্সে বাধা দেবে না। ফ্লাক্স হচ্ছে আবার আলাদা একটা ধর্ম। কেন স্যার আচ্ছা দেয় ফ্লাক্স না? তো ইমাজিনারি, হ্যাঁ, ইমাজিনারি তো স্যার ফ্লাক্সটাকে, হ্যাঁ ফ্লাক্সটা ইমেজিনারি, তুই সহজে হ্যাঁ ওটাকে দেখতেও পাবি না কোনো কিছু। ইভেন কারেন্ট ফ্লোটাও ইমেজিনারি। ঠিক আছে, কারেন্ট ফ্লো ইমেজিনারি মানে কি, তুই তো দেখতে পাবি না ওকে, হাত হুম দিলে হুম। টাচ করলে বুঝতে পারবি ওটাকে। হ্যাঁ। তাহলে দেখ, প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা রয়েছে। রেজিস্ট্যান্স কিন্তু শুধুমাত্র কারেন্ট ফ্লো যদি হয় তাকে বাধা দেবে, ফ্লাক্সের উপরে রেজিস্ট্যান্সের কোনো এফেক্ট নেই। ঠিক আছে, তাহলে এটা মনে থাকলো তো? এইভাবে ডেফিনিশন দিবি, মানে আমি কোশ্চেন করলে বা যে কোনো টিচার কোশ্চেন করলে বা ইন্টারভিউয়ার কোশ্চেন করলে তুই এমন ভাবে কোশ্চেনের আনসারটা দিয়ে দিবি যে তার আর কিছু বলার থাকবে না। তোকে একটা জিনিসই বলবে, বাহ খুব সুন্দর বা গুড, এইটা বলার মতো তাদের কাছে জায়গা রাখবে। ঠিক আছে, এইটুকু ভাবে, বেশি কিছু জানতে হবে না। বেসিক জিনিসগুলোকে সুন্দর করে জানবি, তাহলে চাকরির অভাব হবে না, বারবার করে বলছি। ঠিক আছে, এটা মনে রাখ। এইটুকু টুকু জিনিস, এই সামান্য রেজিস্ট্যান্স একটা ডিফারেন্স হচ্ছে একটা ভালো ছেলে খারাপ ছেলের মধ্যে ডিফারেন্স করে দিবে। ভালো ছেলে খারাপ ছেলে কোন সেন্সে? ভালো ছেলে হচ্ছে পড়ে গেছে, ভালো ছেলে আমি তাকেই বলছি যে পড়ে গেছে। আর যে খারাপ ছেলে কোন সেন্সে, যে সারা বছর পড়েনি, এই সেন্সে বলছি। তো যেটুকু ক্লাসের মধ্যে ধরে ধরে পড়ানো হচ্ছে বা যেভাবে পড়ানো হচ্ছে ওইটুকু জান, ওর বাইরে কিচ্ছু জানতে হবে না। যেটুকু মনে থাকবে জানবি, একটু মন দিয়ে শুনবি সুন্দর করে। ঠিক আছে, তাহলে আমাকে রেজিস্ট্যান্স বলতে ওই জিনিসটা বোঝা। ঠিক আছে।
এবারে এইখানে এটা রেজিস্ট্যান্স গেল, বলতে পারলি না তোকে, তোরা কেউই বলতে পারলি না, ভালো করে বুঝি। পরের দিন জিজ্ঞেস করলে এইভাবে আমি যেভাবে বলেছি বলতে পারবি তো সবাই, বল। চুপ করে আছিস কেন, সবাই বল যে হ্যাঁ বলতে পারবো, আপনি যেভাবে বললেন সেভাবে সুন্দর করে গুছিয়ে আমি কথা আমরা রেজিস্ট্যান্সকে বলতে পারবো। হ্যাঁ স্যার। সুজিত, সুজিত কোথায়? সুজিত পারবি তো? দেখ তোরা না কথা বললেই পড়ানোগুলো কিছু লাভ নেই, তোদেরকে জানতে হবে, তোদের জন্যই করা, জানতে হবে, বুঝতে হবে। কোনো প্রেশার নেই, কোনো বকাবকি কিচ্ছু করি না আমরা, বকাবকি করি না, শুধু এখানে যে থাকছিস, যত সময় থাকছিস তত সময় একটু মন দিয়ে পড়, যে এইটা স্যার এটা তাহলে কি, এটা তো বুঝতে পারলাম না, এটা কি হলো, এটা ওইটুকুই পড় না, ওইটুকুই যথেষ্ট। এবারে বল রেসিস্টিভিটি, তাহলে রেজিস্ট্যান্স থেকে আরেকটা কথা আসছে, রেসিস্টিভিটি। রেসিস্টিভিটি কাকে বলতে বলা হয়, কি বলতে পারবি? হোয়াট ইজ রেসিস্টিভিটি? রেজিস্টিভিটি তো স্যার মানে কতটা রেজিস্ট্যান্স আমি একটা ম্যাটেরিয়ালে দিচ্ছি সেটার মেজারটা। কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স বলা হয় এটাকে, রেসিস্টিভিটি। আচ্ছা, এবারে বল যে আমি কোন একটা এলিমেন্ট, ভালো করে বোঝ জিনিসগুলোকে, এর ভেতরেই এই ট্রান্সমিশন লাইনের উপরে এর কি এফেক্ট করবে সেটা লুকিয়ে আছে, এই রেজিস্ট্যান্সকে যদি ভালো করে বুঝতে পারিস, তাহলে এর কি এফেক্ট ফেলবে একটু যদি ভালো করে বোঝে পড়ে নিস, তাহলে এর কি এফেক্ট করবে তুই নিজে বলে দিতে পারবি যে স্যার এর এফেক্টটা হচ্ছে এইভাবে করবে, এই জিনিসটা করবে। ঠিক আছে? আচ্ছা, এবারে বল ধর আমি একটা কোন একটা এলিমেন্টের প্রপার্টি বললাম রেজিস্ট্যান্স, একটা এলিমেন্টের প্রপার্টি যাকে আমরা রেজিস্ট্যান্স বলছি, যে এলিমেন্টের প্রপার্টি থাকে সেই এলিমেন্টের নাম আমরা বলছি কি, রেজিস্টার। এটাই তো। আচ্ছা বল একটা ছোট আমি এলিমেন্ট দিয়েছি যেটা কিনা একটা রেজিস্টার, মানে এলিমেন্টের মধ্যে রেজিস্ট্যান্স প্রপার্টি রয়েছে, সেই জন্য এই রেজিস্টার বলছি। সেই যে ছোট এলিমেন্ট একটা নিয়েছিস যেটাকে আমরা বলছি রেজিস্টার, তার রেজিস্ট্যান্সের ভ্যালু কত হবে, কি করে পাবো, কি করে বলবি আমাকে? 5 ওহম হবে না 6 ওহম হবে না 7 ওহম হবে না 100 ওহম হবে, কি করে তুই বলবি? আমার কথাটা বুঝতে পেরেছিস? কথাগুলো বুঝে বুঝে পড়, জিনিসগুলোকে বুঝে বুঝে পড়। আমি একটা ছোট্ট এলিমেন্ট নিয়েছি, যে এলিমেন্টটা হচ্ছে রেজিস্টিভ প্রপার্টি আছে বলে স্যার তাকে আমরা রেজিস্টার বলছি। হ্যাঁ বল। ওটাতে কতটা ভোল্টেজ পাস করছি বা এই কতটা কারেন্ট দিচ্ছে সেটা ডিভাইড করলে হয়ে যাবে কত রেজিস্ট্যান্স আছে। না আমি তোকে ভোল্টমিটারও দিইনি, ভোল্টেজ সোর্সও দিইনি, ভোল্টমিটারও দিইনি, ভোল্টেজ সোর্সও দিইনি, অ্যামিটারও আচ্ছা দিইনি, অ্যামিটার আর তোর কারেন্ট সোর্সও তোকে দিইনি, কারেন্ট পাস করাতেই দিইনি। এবারে তুই বল যে কি করে আমি মেজার করব? বোঝা গেল? আমাদের হাতের কাছে একটা স্টেনলেস স্টিলের অনেকের পেন থাকে, তাই তো? অনেক পেন তোরা ইউজ করিস প্লাস্টিকের বদলে স্টেনলেস স্টিল, একটু হ্যাঁ দামি হয়, হয়তো 60-70 টাকা হলে হয়ে যায় বা 100 টাকা হলে হয়ে যায়, অনেকেই ইউজ করিস তোরা। তাহলে ওটা স্টেনলেস স্টিল মানে কি, ওর একটা রেজিস্ট্যান্স রয়েছে, হ্যাঁ কি না? যে স্টেনলেস স্টিল রেজিস্ট্যান্স, পেনের রেজিস্ট্যান্স থাকবে তো, কি রে বল? হ্যাঁ স্যার। হ্যাঁ অবভিয়াসলি এই এই পৃথিবীতে যত কিছু রয়েছে সবারই এই রয়েছে। এই এবারে এ বল কি বলে আমাকে, প্রসেনজিৎ বল। প্রসেনজিৎ, হ্যাঁ স্যার। স্টেনলেস স্টিলের পেন তুই ইউজ করছিস, তুই প্রথমে বল স্টেনলেস স্টিলের রেজিস্ট্যান্স থাকা উচিত কি উচিত না? থাকা উচিত। ও থাকা উচিত, অবভিয়াসলি থাকা উচিত। এবারে স্টেনলেস স্টিলের রেজিস্ট্যান্স আমরা থাকি কারণ আমরা জানি এই পৃথিবীতে যত এলিমেন্টে রয়েছে সবারই কম বেশি রেজিস্ট্যান্স রয়েছে, রেজিস্টিভ প্রপার্টি রয়েছে বা রেজিস্ট্যান্স রয়েছে। হুম। এবারে তোকে আমি বললাম এই পেনটার রেজিস্ট্যান্স কত, তুই মেজার করতে, তোকে ওহম মিটারও দিইনি। ওহম মিটার দেওয়া মানে আর কিছুই করে না, এই যে আমরা মাল্টিমিটার গুলোকে দিয়ে রেজিস্ট্যান্স মেজার করি, বুঝতে পেরেছিস? সবাই মেজার করেছিস তো? তো এই প্রসঙ্গে আমি বলে রাখি, আমরা মাল্টিমিটার দিয়ে কোনো একটা রেজিস্ট্যান্সকে, মানে কোনো একটা এলিমেন্টের হোক বা কোনো একটা রেজিস্টার রেজিস্ট্যান্স মেজার করি তো, করি কি করি না বল? করেছিস তো, এটা দেখেওছিস। হ্যাঁ কি করে বল দেখি, মাল্টিমিটারটা কিভাবে মেজার করে বলবি, ভেতরের টেকনিকটা কি বলতে পারবি? মাল্টিমিটারের দুটো লিড আমরা কোনো এলিমেন্টে হোক বা রেজিস্টারে হোক কানেক্ট করলে ও যে রেজিস্ট্যান্সের ভ্যালুটা পার্টিকুলার রেজিস্ট্যান্স ও শো করে মাল্টিমিটার দিয়ে। ভেতরে ব্যাকগ্রাউন্ডে কিভাবে কাজ করছে বলতে পারবি, যে কি করে ও, মানে এটাকে মেজার করছে? একদম সিম্পল ওয়ার্ক, দুটো টার্ম।
পারবি না? পারবি হ্যাঁ কি না বল, আমি বলে দিচ্ছি। না স্যার জানি না। মাল্টিমিটারের ভিতরে একটা ভোল্টেজ দেওয়া থাকে, ব্যাটারি দেওয়া থাকে দেখবি, ঠিক আছে? ও ওই দুটো লিডের ভেতর দিয়ে কি করে না, ওই রেজিস্ট্যান্সে অ্যাক্রসে একটা ভোল্টেজ, দ্যাট ইজ পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করে, সো দ্যাট ওর ভেতরে কি হয়, একটা কারেন্ট ফ্লো হয়। ও তখন ওই ভোল্টেজ বাই কারেন্ট ফ্লোয়িং করে দিয়ে যে ভ্যালুটা আসে সেটা রেজিস্ট্যান্স আকারে আমাদেরকে মিটারে শো করে। বুঝতে পারলি? এইভাবে হয়, মানে ভোল্টেজ, কত ভোল্টেজ ডিফারেন্স অ্যাপ্লাই করেছে ও জানে, তার এগেন্সে কত কারেন্ট ফ্লো হলো ওটার ভেতর দিয়ে। ক্লোজ সার্কিট হয়ে গেল, দুটো লিড যখন তুই কানেক্ট করলি ক্লোজ সার্কিট হয়ে গেল, কত কারেন্ট ফ্লো হচ্ছে দেখলো, দিয়ে ওটাকে ডিভাইড করে দিয়ে ওই রেশিওটাকে বের করে দিল, মানে রেশিও হচ্ছে ওটা আবার এটা করে দিল, দিয়ে যেটা হলো সেটাকে দেখে দিল। এইভাবে। আচ্ছা, এবারে ধর আমি মাল্টিমিটার দিয়ে যেটা আমি ছিলাম কোশ্চেনের কাছে, যে পেন একটা দিয়েছি, এবারে কিচ্ছু নেই, তুই এবারে বল দিকে পেনটা ডিস্টেন্স কত হবে, কি করে মেজার করবি, পারবি? তাড়াতাড়ি রেসপন্স কর, না হলে পড়া এগোবে কি করে? স্যার ওর মধ্যে দিয়ে ধরুন কারেন্ট যদি না ফ্লো করে না, তাহলে কারেন্ট আমি দিইনি তো, কারেন্ট তোকে দিতেই দিইনি, প্রথমেই বলেছিলাম তো, অনুভব বলছিল না, আমি বললাম তো কারেন্ট তোকে ভোল্টমিটার দিইনি। তাহলে স্যার ওই মাল্টিমিটার দিয়ে যদি করি আমরা দুটো দুটো মাল্টিমিটারই তো দেবো না, আচ্ছা মাল্টিমিটার দিয়ে দেবো। মাল্টিমিটারই দেবো না, মাল্টিমিটার দিলে তো ওই করে, মাল্টিমিটার তো বললাম তোর ভিতরে ব্যাটারি আছে, ভোল্টেজ অ্যাপ্লাই করে, যে কারেন্ট কত ফ্লো হচ্ছে দেখে নেয়, দিয়ে ভোল্টেজ বাই কারেন্ট করে দিয়ে রেজিস্ট্যান্স বের করে তোকে দেখি। হ্যাঁ মাল্টিমিটার কাজ কিন্তু এইভাবে করে, ঠিক আছে? আমি তোকে ওসব কোনো কিছুই দিইনি, না ভোল্টেজ সোর্স, না মাল্টিমিটার, না ভোল্টমিটার, না অ্যামিটার, না কারেন্ট সোর্স দিয়েছি। তুই এবার কি করবো, অন্য কোনো এইগুলো বাদে অন্য কোনো জিনিস দিয়েছি। দেখ, স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। স্ক্রিন শেয়ার একটা রেশিও দেখ তো, লেখা আছে ওই সার্কিটটার উপরে একটা জিনিস লেখা আছে, দেখ, দ্য ডিসি রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর ইজ আর ডিসি ইকুয়ালস টু রো এল বাই এ। আমরা জানতাম রেজিস্ট্যান্স ইকুয়ালস টু রেসিস্টিভিটি ইনটু লেংথ বাই ক্রস সেকশন এরিয়া। এটা হচ্ছে কোনো এলিমেন্টের বা কোনো রেজিস্টারের রেজিস্ট্যান্সের মেজার বেসিক্যালি। এই ইকুয়েশনটা আগে পড়েছিস, দেখেছিস এই ইকুয়েশনটাকে? অবভিয়াসলি পড়েছিস, দেখেছিস। হ্যাঁ স্যার। তাহলে এটা ভুলে গেছিলিস এই এটাকে। এবারে আমাদেরকে তাহলে কি লাগবে না, কোশ্চেন এরকমই হতে পারে যে তোমাকে আমি রেজিস্ট্যান্স মেজার করার জন্য না ভোল্টমিটার, অ্যামিটার, ভোল্টেজ সোর্স, মাল্টিমিটার কোনো কিছু দিই, এই জিনিসগুলোকে বাদে তোমাকে অন্য কোনো জিনিস দিয়েছি, অন্য যে কোনো টাইপের মানে ইনস্ট্রুমেন্ট কি হেল্প নিতে পারে, নিয়ে কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট দিলাম, ছোট্ট একটা দিয়ে দিলাম, দিয়ে তুমি বলো এই রেজিস্ট্যান্স কত হচ্ছে। তখন তোকে ব্যাকগ্রাউন্ডে চলে আসতে হবে এই ইকুয়েশন, আর ইকুয়ালস টু রো এল বাই এ তে আসতে হবে, ঠিক আছে? এবার রোটা কি না, রোটা হচ্ছে রেসিস্টিভিটি, এলটা তো লেংথ জানিস, তুই মেজার করে নিয়ে কত সেন্টিমিটার হোক, মিলিমিটার হোক, কত ইঞ্চি হোক, মিটার হোক, যাই হোক মেজার করে নিবি, কোশ্চেন দিচ্ছি, শুনতে পাচ্ছিস? রোটাও মেজার করে, সরি এটাও মেজার করে নিবি। এ হচ্ছে তোর ক্রস সেকশন এরিয়া, ক্রস সেকশন এরিয়া অন্য কোনো ভার্নিয়ার ক্যালিপার হোক বা স্লাইড ক্যালিপার হোক, কোনো একটা দিয়ে হোক, বা কোনোভাবেই আমরা মেজার করে নিতে, যে কোনোভাবে মেজার করে নিতে পারি ক্রস সেকশন এরিয়া। রোটা হচ্ছে রেসিস্টিভিটি অফ দা এলিমেন্ট অর রেসিস্টিভিটি অফ দা রেজিস্ট্যান্স, ইটস কোএফিসিয়েন্ট অফ রেসিস্টিভিটি, এটাকে বলা হয় এক্সট্রা কোএফিসিয়েন্ট অফ রেসিস্টিভিটি, এটা বলা হয়। তাহলে এই রেসিস্টিভিটি জানা থাকলে আমি ওই রেজিস্ট্যান্সের ওই এলিমেন্টটার কত ওহমের সেটা আমি বলে দিতে পারি। এবারে আমাকে কেউ একজন বল রেসিস্টিভিটির ইউনিট, হ্যাঁ প্রথমে ইউনিট কি বল, তারপরে হচ্ছে আমাকে রেসিস্টিভিটির ডেফিনিশন দেবে। সেটা ওহম পার মিটার। ওহম পার ওহম পার মিটার। সুদীপ্ত, আমি শুনতে পাচ্ছি না তোর কথা, আপনি শুনতে পাচ্ছি?
সুজিত পর্বত কথা বল, প্রসেনজিৎ বল, শুধু সুদীপ তো কথা বলে আর অনুভব কথা বলছে, বাকিতে পড়াশোনা করতে হবে না? কি হলো বল? স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো স্যার, শোনা যাচ্ছে? হ্যালো কিছু শুনতে পাচ্ছি না আমি। স্যার, শোনা যাচ্ছে না? হ্যালো হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। তো অনেকক্ষণ দিয়ে আমি হ্যালো হ্যালো করছি, কিছু শোনা যাচ্ছে না। হ্যাঁ বল, এবারে তো বল। ওটা তো ওহম মিটার হবে তো। ওহম মিটার হবে। এবারে ডেফিনিশন দেয়, রেজিস্টিভিটি বা প্রপোর্শন অফ রেজিস্ট্যান্স বলতে আমরা কি বুঝি, কিভাবে এটাকে ডিফাইন করা হয়? রেজিস্টিভিটি বলতে তো মেজার অফ দ্য রেজিস্ট্যান্স, যেটা একটা কোনো ধরুন এলিমেন্টে কতটা রেজিস্টিভিটি কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স মানে রো দিয়ে যেটাকে ডিনোট করা হয়, আর কোএফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি বা কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স যেটা বলা হয়, সেটা হচ্ছে রেজিস্ট্যান্সকে মেজার করা হয় তার একটা পার্ট। কোথায় লেখা আছে এটা? আমি রেজিস্টিভিটির ডেফিনিশন বলতে কি, মানে কিভাবে কি, মানে রেজিস্টিভিটি জিনিসটা কি বা কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স জিনিসটা কি, রো যেটাকে বলা হয় সেটা কি, কিভাবে কি বুঝিয়ে বলতে হবে কেন? আমাদের ছিল কোন একটা জিনিস, যে রেজিস্টিভিটি ডেফিনিশন ছিল, সবাই রেজিস্টিভিটি ডেফিনিশন করে দিয়েছে। রেজিস্ট্যান্স কি, রেজিস্টিভিটি কি, কেউ কোনো বই পড়িস না, কোনো কিছুই পড়িস না, কোনো কিছুই পড়িস না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ। না, 6 আছে তো, 6 আমরা ক্লাস নিই তো। তুমি এআইএমটি ক্লাস নাও নি আগে? নিয়েছো তো? ও আচ্ছা, ওটা নেই। তাহলে তুমি একটা কাজ করো না, তুমি তুমি এআইএমটিতেই ঢুকে গিয়ে ক্লাসটা নাও। আমি হচ্ছে একটু পরে কথা বলছি ওর সাথে। হ্যাঁ হ্যাঁ, এআইএমটি ঢুকে গিয়ে
হ্যালো, Yes, sir. Yes, sir. আরে মিউট হয়ে গেছিল হঠাৎ করে, বুঝতে পারিনি। বলতে পারছি, তাহলে রেসিস্টিভিটি জানতে হবে আমাদেরকে। রেসিস্টিভিটি দিচ্ছিস রে আমাকে বারবার ধরে, কি করছিস? না আমি মিউট হয়ে যাচ্ছি কি করে বারবার ধরে? নিহাল, নিহাল শুনতে পাচ্ছিস? অর্ঘ্য, আচ্ছা শুনতে পাচ্ছি তো। Sir, আওয়াজ আসছে হ্যাঁ স্যার। হ্যাঁ, নিহাল বল, হোয়াট ইজ রেজিস্টিভিটি? রেজিস্টিভিটি বলতে আমরা হ্যালো, রাহুল, রাহুল তুই আমাকে মিউট করে দিচ্ছিস কেন? রাহুল, আমাকে দেখাচ্ছে, শো করছে রাহুল মিউটেড মি। রাহুল আছিস? রাহুল, হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে না? হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বল। রাহুল আমাকে মিউট করে দিচ্ছে। রাহুল, রাহুল রেসপন্স করতে একটু। ঠিক আছে, নিহাল বল, নিহাল বল যে রেজিস্টিভিটি বলতে কি বুঝি? রেজিস্টিভিটি মানে স্যার কোনো একটা গিভেন পিস অফ মাটেরিয়ালকে রেজিস্ট্যান্স করার কত ক্ষমতা আছে স্যার। শুনতে পেলাম না ভালো করে। স্যার বলছি তো রেজিস্টিভিটি মানে কি কোনো একটা গিভেন পিস অফ মাটেরিয়ালের কত রেজিস্ট করার ক্ষমতা আছে স্যার। ঠিক বুঝলাম না কথাগুলো, ক্লিয়ার ভাবে আসছে না আমার কাছে। একটা গিভেন পিস অফ মাটেরিয়ালের কত ক্ষমতা আছে আর জিনিসকে রেজিস্ট করে সেটা হচ্ছে রেজিস্টিভিটি। না না, এটা রেজিস্টিভিটি রেজিস্টিভিটি না, না না না, এটা রেজিস্টিভিটি ডেফিনেশন না। আচ্ছা, ভালো করে বুঝতে পারলি যে একদম গ্রাউন্ড লেভেল, মানে নার্সারি লেভেলে পড়াশোনা ইলেকট্রিক্যালের হয়নি তোদের, বা করিসনি, এখনো করছিস না। আমি যেটা পড়াচ্ছি আজকে সেটা হচ্ছে আমাদের কি না, ট্রান্সমিশন লাইনে। এই যে কোএফিসিয়েন্ট অফ ট্রান্সমিশন, এই যে সিলেবাসের এটা। আমি সবাইকে বলবো যে আগে আহ, পড়াটা, সিলেবাসটা দেখে পড়াটা করতে। আরএলসি এখানে রয়েছে, আমরা আরএলসির মধ্যে কোনো কিছুই মানে করতে পারছি না, কোনো কিছু বলতে পারছি না, ডেফিনেশনও বলতে পারছি না।
পড়াশোনাটা ওই রকম হচ্ছেই না। আমরা রেজিস্ট্যান্স বলতে পারছি না গুছিয়ে, তারপর রেসিস্টিভিটি বলতে পারছি না। তাহলে আমি সবাইকেই বলছি, আমি পরের ক্লাসে আমি ডেফিনেশনগুলো সুন্দরভাবে চাই। কি কি না লিখে রাখ সবাই। রেসিস্টিভিটি, রেজিস্ট্যান্স, ইন্ডাক্টার আর ক্যাপাসিটার বা ক্যাপাসিট্যান্স, এইগুলো যেন খুব সুন্দরভাবে আমার মনে থাকে। তবে কি নেক্সট দিন আমি তাহলে এই চ্যাপ্টারটা হয়ে যাবে, বা এক দুটো ক্লাস হলে হয়ে যাবে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু এই জিনিসগুলো পড়ছি বলে পড়া নয়, এমনভাবে পড়তে হবে যে আমাকে সারা জীবন যাতে মনে থাকে সেভাবে পড়তে হবে। মন দিয়ে পড়তে হবে, মাথা দিয়ে পড়তে হবে। মন দিয়ে পড়তে হবে, মাথা দিয়ে পড়তে হবে। শেয়ারিং দেখা যাচ্ছে এবার? আচ্ছা দাঁড়া একটু। হ্যাঁ, বুঝলি তো? দেখ, তোরা নিজেরাও জানি যে আমরা যেটা পড়েছিলাম সেটা মনে নেই, তাই তো নিহাল? যে অনেকদিন আগে পড়েছিলাম কিন্তু মনে নেই। স্যার যখন বলছে আমরা সেই অনেকদিন আগে পড়েছিলাম, সেটাকে যতটুকু মনে আছে আন্দাজের ভিত্তিতেই বলছি খানিকটা, তাই তো? দেখ, এখানে কোনো মানে কি বলবো, ব্যাপার নয় যে সে স্যারকে বললে এখানে বকাবকি করবে, কোনো কিছুই নয়। কিন্তু দেখ, এটা নিজেকে যদি তোরা ভালোভাবে না জানিস, তাহলে কিন্তু নিজের ডেভেলপমেন্ট কোথায় হবে, কিভাবে হবে সেটা কিন্তু বুঝতে পারবি না। ঠিক আছে? তাহলে আমি যেটা বলছি যে অনেকদিন আগে পড়েছিলাম, ঠিকঠাক করে মনে নেই, যেটা বলছি সেটা। কিন্তু এটা জানবি যে অনেকদিন আগে পড়েছিলাম, যে যেটুকু মনে আছে এইটুকুই বললেই হবে, এটা দিয়ে কিন্তু কোনোদিনও প্রাইভেট হোক বা গভর্নমেন্টে হোক বা কোথাও হোক বা কোনো ভাইভাতে হোক ভালো রেজাল্ট করা যায় না। আমাদেরকে ততটুকুই করতে হবে আর মন দিয়ে বুঝিয়ে সেটাকে করতে হবে। ঠিক আছে? তাহলে রেসিস্টিভিটি হলো কোনো যদি আমরা কিউব টাইপের কোনো এলিমেন্ট নিই, যার টু অপোজিট সাইডস এর মধ্যে যে লেংথ, সেই লেংথ হবে ইউনিট লেংথ, অ্যান্ড ওর যে হ্যালো স্যার। শোনা যাচ্ছে না স্যার। হ্যালো স্যার স্যার। শোনা হ্যালো। স্যার নেট গেছে। নিহাল শুনতে পাচ্ছিস? হ্যালো। না না, শুনতে পাচ্ছি না, খালি তোদের কথাই শুনতে পাচ্ছি। স্যারের নেট চলে আরে গেছে মনে হয়। আরে সেম প্রবলেম আমারও হচ্ছে, বারবার খালি এ হয়ে যাচ্ছে, এক্সিট হয়ে রিকানেক্টিং দেখাচ্ছে। স্যার ব্রডব্যান্ডের প্রবলেম হচ্ছে। হ্যাঁ স্যার, ব্রডব্যান্ড নিচে বললো দিয়ে লাইন, এটা তো বললো না কি হবে, আমারও হয়। আরে আমাদের ব্রডব্যান্ড না, আমাদের তো মোবাইল ডাটা। আরে এটা অ্যাকচুয়ালি অ্যাপটারই প্রবলেম রে। আমি ফোনকে ফোনে মোবাইল ডাটা দিয়েও ট্রাই করলাম, ওয়াইফাই দিয়েও ট্রাই করলাম, দুটোতেই মানে হ্যাঁ, একটা তো মানে ঢুকতে পারলাম না। যখন হয় ভালোভাবেই হয়, আবার যখন হয় না হ্যাঁ। পুরো একদম এ হয়ে যায়। ভাই ছেলেটা কে ছিল ভাই? স্যারকে মিউট করছিল বারবার। সে রাহুল রাহুল ঘোষ বলে একজন ঢুকেছিল। এটা প্রথম ওই শুনলাম দেখবি। নামটা আমি আজকে। হ্যাঁ আমি এক্স্যাক্টলি, কোনদিন দেখিনি। ভোকলেট নাকি? রাহুল নাম শুনেছি, কিন্তু রাহুল ঘোষ বলে ওই তো একজন বললাম রাহুল বলতে প্রথম নাম শুনছি। ভোকলেট নাকি? ভোকলেট তো আগে সেমিস্টার পরীক্ষা দেওয়ার কথা। ভোগলেট এখন ভর্তি হয়েছে। ওটাই তো বলছি, তাহলে তো এই আগের সেমিস্টারটা পরীক্ষা দেওয়ার কথা। সেটাই তো। স্যারকে মিউট করে দিয়েছে। স্যার সেদিকে হয়তো স্যার বলে যাচ্ছে, আমরা কেউ শুনতে পাচ্ছি না। এখনো তাই হয়েছে তো। স্যারের স্ক্রিন শেয়ার অফ অন করা আছে। তারা নেট এটাই বলতে পারছি না ভাই। তবে নিহাল কেমন আছো? অ্যাপটারই প্রবলেম হচ্ছে। নিহাল কেমন আছিস? হ্যালো। নেহাল তো ভুড়ি বাড়াচ্ছে খালি। লকডাউনে তোরা বাড়াচ্ছিস না? ও বলছে আমরা বলছে যেরকম করছি ভাই। ও বলছে আমি ফ্যামিলি প্যাক বানাবো। বানাবে, ওর আছে তো আমার আগে থেকেই আছে। সেটাই।
ওটাকে আরো একটু বড় করবি আর কি লকডাউনে। ওটা নিউক্লিয়ার ফ্যামিলি ছিল, এখন জয়েন্ট ফ্যামিলি করছে। হ্যাঁ 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 ওরা নিউক্লিয়ার ফ্যামিলি থাকবে, জয়েন্ট ফ্যামিলি করার কোনো ভাবনা চিন্তা নেই এখন অব্দি। বলছিস? তুই তোর খবর বল, আমার তো বিন্দাস ভাই, আর কি করবো। আজকে তুই তোর খবর শোনা শুনি। আমাদের দিকে সব ডুবে গেছে, শুনবি ডুবে গেছে? ঝড়েতে সব ডুবে গেছে। হ্যাঁ, আশিসও বলছিল ওদের ওখানে নাকি 15 দিন কারেন্ট নেই। আরে নদীর বাঁধ ভেঙে গেছে, আমাদের এখানে দুটো নদীর বাঁধ ভেঙেছে একই থানার আন্ডারে, দুখানা এর বাঁধ ভেঙে গেছে, দুখানা ব্লকের। যে কলকাতাতে কিছু হলোই না, খালি এমনি বৃষ্টি হলো just। হ্যাঁ কলকাতা থেকে তো বৃষ্টি হয়েছে just। বৃষ্টি হয়েছে। আরে প্রবলেম তো এইখানেই, এক তো বাঁধ ভেঙেছে আবার তার উপর বৃষ্টি। এখন ঠিক আছিস তো? হ্যাঁ এখন ঠিক আছে। কন্ট্রোল তো? এখন মোটামুটি সমস্ত কিছু ইয়ে আছে। আমার নেটটা একটু চলে গেছে, Wi-Fi হ্যাঁ connectionটা স্যার চলে গেছে। অনেকক্ষণই গিয়েছিল। অনেকক্ষণ না, আমি তো বলে যাচ্ছি, আমি তো বুঝতে পারছি না, আমি তো ওদেরকে বলছি স্যার শুনতে পাচ্ছিস বললাম না অ্যালায়েন্সে হবে এটা আপনার। কিনা, আমি স্যার করিয়ে আমরা যাচ্ছি। মেসেজও করেছিলাম আপনাকে। আরে আমি বা করিনি, আমি জানি পড়াচ্ছি। আচ্ছা, এবারে কি হয়েছে না, আমরা রেজিস্টিভিটি এটা জানবো। রেজিস্টিভিটি একটা কিউব সাইজের যদি আমরা কোনো এলিমেন্ট নিই, রেজিস্টিভ এলিমেন্ট নিই, তাহলে ওর যদি ভলিউম ইউনিট হয় আর দুটো সাইডের অপোজিট টু সাইডস এর মধ্যে যদি লেংথ ইউনিট হয়, তাহলে ওই অপোজিট টু সাইডে যদি আমরা ওহম মিটার কানেক্ট করি, মানে মেজার করি, তাহলে যে রেজিস্ট্যান্সটা অফার করে তাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটির মেজারমেন্ট বা রেজিস্টিভিটি এটাকে বলা হয়। এটা করবি, তাহলে প্রত্যেক এলিমেন্টের জন্য আমি যদি আয়রন ধরি, গোল্ড ধরি, সিলভার ধরি, অ্যালুমিনিয়াম ধরি, প্রত্যেক এলিমেন্টের জন্য এই রেজিস্টিভিটির ভ্যালুটা হচ্ছে আলাদা। ঠিক আছে, এবারে এর তলাতে আমরা যেটা রয়েছে, দেখ একটা সার্কিট রয়েছে, দ্যাট ইজ ট্রান্সমিশন লাইন রয়েছে। এই ট্রান্সমিশন লাইনটাকে এখানে দেখানো হয়েছে, এটা সিঙ্গেল ফেজ দেখানো হয়েছে, দুটো আছে। 3 ফেজ হলে 3টে লাইন থাকবে, বা 4 ওয়্যার যদি হয় 3 ফেজ 4 ওয়্যার হলে 4টে লাইন থাকবে, এই হচ্ছে ডিফারেন্স। কিন্তু বেসিক্যালি দুটো এলিমেন্টের দুটো ওয়্যারের ক্ষেত্রে যাই হবে, বাকি মানে ওয়্যারগুলোর ক্ষেত্রে সিমিলার ওয়েতে এগোতে হবে। তাহলে দেখ, আমরা এখানে আর এল সি এই 3টে এলিমেন্টকে আমরা কি বলি না, ইলেকট্রিক্যাল প্যারামিটার বলি বা 3টে এলিমেন্ট বলি। আর এল সি কে আমরা জানি, ঠিক আছে। এবারে আর তো আমরা জানলাম, আর এর পর এল যাব, তারপর সি জানবো, তারপরে এই লাইনটাকে আমি বোঝাবো। আচ্ছা, এল বলতে কি বুঝিস তোরা? এই যে ক্যাপিটাল এল দেওয়া আছে দেখতে পাচ্ছিস, এল বলতে কি জানিস তোরা? ইন্ডাক্টেন্স। হুম, ইন্ডাকট্যান্স বুঝিস। আচ্ছা, ইন্ডাকট্যান্সের ডেফিনেশন কেউ বলতে পারবি আমাকে? বলতো ইন্ডাকট্যান্স বলতে কি, কি জিনিসটা কি? ইন্ডাকট্যান্স বলতে কি বোঝায়? আমরা রেজিস্ট্যান্স যেমন বললাম, বা ইন্ডাক্টার বলতে আমরা কি বুঝি, কি জিনিসটা কি? কে আছিস দেখি? অর্ঘ্য বলা, অর্ঘ্য মিথিয়া, অর্ঘ্য। হ্যালো স্যার। বল। স্যার পারবো না হুম, পারবো না স্যার। তুই বল, একটু আগে বলছিলাম এরকম পড়াশোনা করে কি লাভ হচ্ছে। মানে আমি ফার্স্ট ইয়ারে ওর জিনিসপত্র জিজ্ঞেস করলেও পারবি না বলবি, থার্ড সেমের জিনিসগুলোকে যে জিজ্ঞেস করলেও পারবি না বলবি, ফোর্থ সেমে জিজ্ঞেস করলে ফিফথ সিক্স এরকম করতে করতে পাস করে বেরিয়ে যাবি। আচ্ছা তোরা বল তো, কি করে তোরা বাইরের ছেলেগুলোর সঙ্গে, বাইরের দেশের ছেলেগুলোর সঙ্গে কম্পিট করবি, কম্পিটিশনে নামতে পারবি? এটা তোদের ভেবে খারাপ লাগে না? আমি তোকে নয়, সবাইকেই কম বেশি আমি বলছি, এটা ভেবে তোদের খারাপ লাগে না? তুই একটা জিনিস ভেবে দেখ, আমি যদি দেখ আমরা 6 সেমে গিয়ে আবার তোদের ভাইভা নেবো বা কি নেবো, বা ইন্টারভিউ যখন নিতে আসে, আমি বিভিন্ন জায়গাতে বসি, কোনো সময় ইন্টারভিউ নিজে নিয়েছিও, ভাইভা তো তোদের নিই।
প্রচুর ছেলেকে মানে 90% কি 95% ছেলেকে জিজ্ঞেস করলে আমরা আনসার পাই না। অথচ এদিকে বলা হয় নাকি চাকরি নেই। আচ্ছা বলতো, এইসব যদি একদম বেসিক জিনিস, একটা ফার্স্ট সেমে পড়ার জিনিস, ইলেকট্রিক্যাল জানা জিনিস, তুই যদি পরিষ্কার বলে তুই জানি না, পারবো না, তাহলে তোকে কোম্পানির লোক কেন নেব না বলবে না বল? কি এ বল, কি বলে আমার অল্প বল, ঠিকই তো বলে না খারাপ কিছু বলে বল? তুই যদি বলিস যে জানবি জানিস না বলিস, তাহলে সে নেব না বলবে, খারাপটা কি বলবে? আচ্ছা সে আছে, সে ঠিক আছে, নাহলে খারাপ লাগলো লাগলো না, নেব না বলে চলে গেল, ব্যাস হয়ে গেল। এবার তোরা একটা জিনিস বলতো, আমাদেরকে নিয়ে তো মানে কি বলবো, ইন্ডিয়া হয়, ইন্ডিয়ার ছেলে মেয়েরা যদি এরকম পিছিয়ে যায়, তোরা, তোদের মনে হয় তোরা চায়না বল, জাপান বল, কান্ট্রি বল, তাদের সঙ্গে কম্পিট করতে পারবি বল? কারণ আমরা তো প্রত্যেক দিনই পিছিয়ে যাচ্ছি। যেদিন হোমস ল জানার কথা ছিল সেদিন জানিনি, পিছিয়ে গেছি। যেদিন ইলেকট্রিক্যাল মেশিন সম্বন্ধে জানার কথা ছিল সেদিন জানিনি, পিছিয়ে গেছি। আমরা যেদিন ধর এই টিডিপি জানার কথা, মানে ট্রান্সমিশন পাওয়ার সিস্টেমের সম্বন্ধে জানার কথা ছিল সেদিন জানিনি, স্যারেরা বলেছে কান দিইনি। তাহলে তুই বলতো কি করে তোরা সেই বাইরের দেশের ছেলে মেয়েগুলোর সঙ্গে কম্পিট করবি? পারবি বল বাইরের দেশের ছেলে মেয়েগুলোর সঙ্গে? তাহলে আমরা কেন পিছিয়ে যাব না? আমাদের পিছিয়ে যাওয়ার পেছনে তো আমরা নিজেরাই দায়ী না? আমরা তো যে দিন যে কাজগুলো করার দরকার, শেখার দরকার, সেগুলো করছি না, কোনো কাজই করছি না। বাইরের দেশে কত ছোট ছোট ছেলে মেয়েগুলো এই অ্যাপ গুলো বানাই জানিস? 11-12 মানে ওদের ক্লাস 10 স্ট্যান্ডার্ড 12 স্ট্যান্ডার্ড এলে ওরা অ্যাপ গুলো বানিয়ে ফেলতে পারে। হ্যাঁ, আমরাও যে বানাতে পারি না, পারি, কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড আর ওদের স্ট্যান্ডার্ডের কাছে অনেক অনেক ডিফারেন্স রয়েছে। অর্ঘ, শুনছিস কথাগুলো? হ্যাঁ স্যার। এভাবে যদি সবাইকেই বলছি, এভাবে যদি তোরা না এগিয়ে আসিস, এক সময় এটা জেনে রাখ, ডলারের ভ্যালু এখন 75 রুপিস হয়েছে। এক সময় ডলারের ভ্যালু 750 রুপিসে দাঁড়িয়ে যাবে। তোদেরকে তো এগিয়ে আসতে হবে। তুই ভাব, তোদের যেদিন যে যে কাজগুলো করার দরকার আছে তোরা কিন্তু কেউই করিস নি। ইনফ্যাক্ট 3 বছরের কাজগুলো কেউই করিস নি। 3 বছর পরে একটা সার্টিফিকেট পাচ্ছিস তোরা ঠিকই, কিন্তু সেই সার্টিফিকেটের সঙ্গে তোদের নলেজ, মানে তোদের নলেজের জন্য যে সার্টিফিকেটটা দেওয়া হলো, সেই দুটো মানে অপোজিট মেরুর মতো। তোর কাছে ওই নলেজের সার্টিফিকেটটা রয়েছে, কিন্তু তোর কাছে ওই নলেজটা কিছু নেই। এরকম একটা জায়গা চলে যাচ্ছে। তাহলে নলেজ না থাকলে কি করে তোরা দেশকে কোনো না কোনো দিক থেকে এগিয়ে নিয়ে যাবে? দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে নলেজ দরকার। আর তোদেরকে এই ধর বিভিন্ন কোম্পানির চাকরি নয়, তোদেরকে রিসার্চ ওয়ার্কে অনেক বেশি দরকার। বাইরের দেশ এগিয়ে যেতে পারছে কেন না, বাইরের দেশ কিন্তু রিসার্চ ওয়ার্ক হয়। এই যে ধর কোন একটা মোবাইল বের করলো, চাইনাই বের করলো বা কোনো দেশ বের করলো, ওদের রিসার্চ টিম আছে বলে বের করতে পারছে। তো তোদের কি মনে হয় রিসার্চ টিম আছে তো ওর পেছনে? রিসার্চ টিম ছাড়া সম্ভব এটা? মানে যারা তৈরি করছে, ডেভেলপ করছে, তো ডেভেলপার আর নাথিং বাট দ্য রিসার্চার। এইভাবে পড়তে হবে, এই কথা ভেবে পড়তে হবে যে আমি কি করছি, আমি তো নিজের ক্ষতিও করছি, দেশকেও পিছিয়ে দিচ্ছি। এই যে ডলারের ভ্যালু পরপর পড়ছে মানে কি জানিস তো, দেশ পিছিয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে আমরা হচ্ছে কি, এই ডলারের ভ্যালু যত বেশি পড়বে এটা মনে রাখবি, আমরা প্রত্যেক কাজের জন্য অন্য দেশের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। আমরা নিজেদের কাজ নিজেরা করতে পারছি না, মানে নিজেদের দেশের যাবতীয় যা কিছু চাহিদা সেগুলো আমরা মিট করতে পারছি না, আমরা আমাদের চাহিদাগুলো বাইরের দেশগুলো মিট করছি। এরকম ভাবে চলে আসছে। এভাবে পড়িস না, খুব ভালোভাবে পড়, মন দিয়ে পড় এই জিনিসগুলোকে। আচ্ছা, আর কেউ ইন্ডাক্টর বলতে পারবি? ইন্ডাক্টর সুজিত, সুজিত পর্বত, সুজিত তো অনেক সময় ধরে ধরার চেষ্টা করছে না। তোরা একটু ভাব, নিজেরা ভাববি আমরা কি করছি, আমরা কি করছি, কিভাবে কি হচ্ছে এভাবে। দেখ, তোরা যদি পড়াশোনা ভালো করিস, তোরা যদি এগিয়ে যাস, তোদের, হ্যাঁ, মানে বাইরের দেশে চলে যাওয়ার অনেক চান্স আছে। বাইরের দেশে যাওয়া মানে রিসার্চ ওয়ার্ক করতে যাবি, কোন একটা জিনিস তুই নিজেই আবিষ্কার করে ফেলবি। তো সেই জায়গাতে নিয়ে যেতে হবে না, সেই তাদের সেই এন্ট্রান্স টেস্ট বল, তাদের সেই মার্কেটের সঙ্গে কম্পিটিশন বল, সেগুলো তুই এখন থেকে তোর ভিত যদি না শক্ত হয়, ওদের সে ছেলে মেয়েগুলো স্টুডেন্টগুলো তুখোর টাইপের,
তাদের সঙ্গে কম্পিট করবি কি? আর এখান থেকে তো হিউজ ছেলে মেয়ে যেতে দেবে না। ধর পার ইয়ারলি ধর অস্ট্রেলিয়াতে যাবে 10 জন, তাহলে 10 জনের মধ্যে এতগুলো ছেলের মধ্যে 10 জন ভাগ করা খুব চাপে না। তুই দেখবি কাজ করে তখন দেখবি বিশাল মজা করবি। তখন জানার পর জানা তুই নিজেই দেখতে পাবি যে আমি একটা নতুন মোবাইল ডিজাইন করে ফেলেছি, কি নতুন কোনো একটা সফটওয়্যার ডিজাইন করেছি, কি নতুন কোনো একটা টেকনোলজি ডিজাইন করেছি। ঠিক আছে, নিজেকে নিয়ে এরকম করে চেষ্টা কর, স্বপ্ন দেখ। বড় বড় স্বপ্ন না দেখলে তো এগোতে পারবি না। স্বপ্নই তো দেখিস না বড় বড়। বড় বড় স্বপ্ন দেখ, দেখলে দেখবি পড়াশোনা ইন্টারেস্ট জাগবে, আমাকে এটা জানতে হবে, এই পার্টিকুলার ম্যাটার জানতে হবে, আমি এটা জানি, এইভাবে এগোতে পারবি। হুম? আচ্ছা, ইন্দ্রনীল মন্ডল আছিস? ইন্দ্রনীল, হ্যালো, ইন্দ্রনীল শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছি না। আচ্ছা, এ বল, কি বলে আমার সুদীপ, সুদীপ্ত, সুদীপ্ত বল দেখি ইন্ডাকট্যান্স বা ইন্ডাক্টার বলতে আমরা কি বুঝি, জিনিসটা কি? আছিস তুই সুদীপ? সুদীপ্ত, হ্যালো, হ্যালো স্যার। হ্যাঁ বল তো। হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি শুনতে পাচ্ছি, বল। অ্যাকচুয়ালি স্যার নেটওয়ার্ক প্রবলেমের জন্য আপনার কথা শোনা যাচ্ছে না, কেটে যাচ্ছে মাঝে মাঝে। ওই রিকানেক্টিং বারবার দেখাচ্ছে বেরিয়ে গিয়ে। আমি শুনতে পাচ্ছি তোর কথা, তুই আনসার দে আমাকে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বলুন। ইন্ডাকট্যান্স বলতে কি বুঝিস বা ইন্ডাক্টার? স্যার ইন্ডাক্টর বলতে ওই সেই যেগুলো স্যার ওই মানে টিউবলাইটে যে থাকে সেই জিনিসটা তো। না না, কোথায় থাকে টাকে আমি এগুলোকে বলি। কোথায় থাকে, কে নিয়ে যায়, কে মাথায় করে বয় না হাতে করে নিয়ে যায়, কোন দেশে পাওয়া যায়, তার কত টাকা দাম, এটা আমি ওসব কিছু জানতে চাই না। আমি ইন্ডাক্টার বা ইন্ডাকটেন্স এই জিনিসটা, এই যে টার্মটা বললাম, এটা বলতে আমি জিনিসটাকে কি বুঝি, তারপর কোথায় পাওয়া যায়, কে নিয়ে যায়, কেন নিয়ে যায়, সেগুলো পরে আসবে। মানে ওটা কি ম্যাগনেটিক এনার্জি স্টোর করে? হ্যাঁ, ম্যাগনেটিক এনার্জি স্টোর করে। তাহলে বেশ ভালো কথা, তাহলে ম্যাগনেটিক এনার্জি স্টোর করলাম আর ট্রান্সফর্মারের পাশে নিয়ে গিয়ে ইন্ডাক্টরকে বসিয়ে রেখে দিলাম, তাহলে ট্রান্সফর্মার সাপ্লাই দেওয়ার দরকার নেই, ইলেকট্রোম্যাগনেটিক ফ্লাক্স হয়ে গেল, কাজ মিটে গেল। একটা ইন্ডাক্টরের বদলে আমি একটা চুম্বককে নিয়ে একটা চুম্বকের পরিবর্তে আমি ইন্ডাক্টরকে নিয়ে গিয়ে বসিয়ে রেখে দিলাম, কাজ মিটে গেল। আর চুম্বকের পরিবর্তে ইন্ডাক্টর হিসাবে ইন্ডাক্টর দিয়ে দিয়ে হলো, তাই তো? চুম্বক আমরা নিই কেন না, আমাদের ইন্ডাকটিভ প্রপার্টি দরকার আছে। তাই কি সুদীপ্ত? স্যার শুনতে বল, ডেফিনেশন বল। অনুভব কোথায় গেলি? অনুভব, ডেফিনেশনটা বল, ইন্ডাক্টর ডেফিনেশন বল। স্যার বেরিয়ে গিয়েছে। ইন্ডাক্টর বলবো না ইন্ডাকট্যান্স বলবো? ইন্ডাক্টর তো স্যার ইট ইজ আ কি বলবো টু টার্মিনাল ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট দ্যাট স্টোরস এনার্জি ইন আ ম্যাগনেটিক ফিল্ড। ইউনিল্যাটারাল কম্পোনেন্ট।
ল্যাটার না স্যার বলছি, ইট ইজ আ বেসিক্যালি এটা টু টার্মিনাল ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট যেটা এনার্জি স্টোর করে যখন ওর মধ্যে কারেন্ট ফ্লো হয়। এনার্জি স্টোর করে। তা আমরা বাড়িতে ব্যাটারি রাখার কি দরকার আছে? আমরা ইনভার্টারটা রেখে দেবো বড় করে কিনে। হবে? ব্যাটারিটা কি কারণে রাখা হয়? মানে ওই ইলেকট্রিসিটি চলে গেলে বা ইনভার্টার সার্কিটে বেসিক্যালি কি থাকে? বেসিক্যালি ব্যাটারিটা থাকে আর একটা এসি টু ডিসি আর ডিসি টু এসি ওই সার্কিটে থাকে। ব্যাটারি এবারে তুই বল, হ্যাঁ ব্যাটারি রাখা হয়, তা তুই বললি এনার্জি স্টোর করে রাখা হয়, তাহলে আমি বলছি ব্যাটারিটাকে তুলে দিয়ে আমি একটা বড় ইনভার্টার কিনে বসিয়ে দিলে কি হবে? ওটাও তো এনার্জি স্টোর করে রাখে। বল হ্যাঁ কি না? হ্যাঁ না না কোনটা? তাহলে এটা তো যখন ইলেকট্রিক এনার্জিটা ফ্লো করে সে তখনই কেবলমাত্র এটা স্টোর করে ইলেকট্রিক্যাল সার্কিট। আচ্ছা তোদের যে আজকে আমি জিজ্ঞেস করছি এই জিনিসটাতে তোদের খারাপ লাগছে, কার কার খারাপ লাগছে যে আমরা বলতে পারছি না, এটা আমাদের বলা উচিত ছিল, আমাদের জানা উচিত ছিল। এই যে জিনিসটা কার কার মনে হচ্ছে? না আমি অনেক হাই ফাই কোশ্চেন করে ফেলছি, খুব শক্ত কোশ্চেন করে ফেলছি। আমি কি কি জিজ্ঞেস করছি? রেজিস্ট্যান্সকে জিজ্ঞেস করছি, ইন্ডাক্ট্যান্সকে জিজ্ঞেস করছি, ক্যাপাসিট্যান্সকে জিজ্ঞেস করছি, রেসিস্ট্যান্সকে জিজ্ঞেস করছি, যেগুলো দিয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটা শুরু হয়। শুরুতেই দেখ তোদের কি অবস্থা। একদম বেসিক, তোরা বেসিকই জানিস না, মানে পড়িস নি তুই। মানে মনে হচ্ছে না তোরা ইলেকট্রিক্যাল পড়িস, না ধর হিস্ট্রি অনার্স বা তোর ধর বেঙ্গলি অনার্সের মধ্যে কি? আমি কি করে বুঝবো তোরা হিস্ট্রি অনার্স বা বেঙ্গলি অনার্সের ছেলে মেয়ে নয় বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ছেলে মেয়ে? তুই বলতো, তোরা নিজেরাই বল। একটা রেজিস্ট্যান্সকে জিজ্ঞেস করছি, তাও প্রপার আনসার পাচ্ছি। ইন্ডাক্টরকে জিজ্ঞেস করছি, ক্যাপাসিটরকে জিজ্ঞেস করবো, প্রপার আনসার করবো। মানে ফার্স্ট এই তিনটে জিনিসের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ হচ্ছে এবিসিডি শেখানো। মানে এবিসিডি থেকে আমি শুরু করেছি বেসিক্যালি, ওটাই এখন আমার এই কাজে রয়েছে। এবিসিডিটাই হচ্ছে না তোদের। কি করে এইট নাইন পাঁচশো বছর ধরে তোরা শিখতেই পারবে, আর তো মোটামুটি বলতে পারছি। কি আমরা টিচাররা পড়াতে পারছি না নাকি? ওকে দিতে পারছি না ঠিকঠাক করে? হ্যালো, তুই একটা ফটো করে আওয়াজ করছিস কিন্তু আমি কোনো কথা শুনতে পাচ্ছি না। আর মাইকটা অন আছে দেখ। সুদীপ্ত, এরকম আনসার দিলে হবে? কেউ মানে তুই বলে শান্তি মানে এ পাচ্ছিস? মানে তুই অ্যান্সারটা দিয়ে স্যাটিসফাইড সুদীপ্ত? যে হ্যাঁ আমি একটা ভালো অ্যান্সার দিয়েছি।
হ্যালো, কথা বল। ঠিক করে গেলে হবে, কথা বল। আচ্ছা, ইন্ডাক্টরটা পড়ে আসবি তো পরের দিন? পড়ে আসলে আমাকে বলতে পারবি তো? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যালো, 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 শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি তো। কে কে হ্যালো, বললি? নিহাল স্যার। শুনতে পাচ্ছিস না? শুনতে পাচ্ছি স্যার, এখন শুনতে পাচ্ছি, আগে শুনতে পাচ্ছিলাম না স্যার। স্যার আগে এখন শুনতে শুনতে পাচ্ছিলিস পাচ্ছি। না? আচ্ছা, ওই আমার ওয়াইফাইটা বসে গেছে হঠাৎ করে, অ্যালায়েন্সের স্পিডটা হুট করে বসে গেল। যাই হোক, আচ্ছা, আমি তোদেরকে যেটা বলছি, আজকে যেটা আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছিস তোরা এটা, এই তিনটে জিনিস, আর এল সি, রেজিস্ট্যান্স কি, ইন্ডাকটেন্স কি, ক্যাপাসিটেন্স কি, সুন্দর করে পড়ে বুঝি। এটাকে নতুন করে বোঝানোর মতো আর কিছু নেই। অনেকবার ধরে এই তিনটে জিনিস পড়া হয়েছে, ক্লাস 8-9 থেকেও পড়া হচ্ছে। আর না হলে কি আমাকে বলে দিতে হবে? বল, আমাকে কি বুঝিয়ে বলে দিতে হবে? আমি বলবো, কিন্তু মনে তোদেরকে রাখতে হবে, আমি যাতে পরের দিন জিজ্ঞেস করলে এটা আমি পাই তোদের থেকে আনসার। এবারে বল যে আমি তো একটা জিনিস বুঝিয়ে দিয়েছি, বাকি এল অ্যান্ড সি তাহলে আবার বলে দেব, কিন্তু তোদের থেকে আমি আনসার চাই। এরকম করে পড়লে, আমি একটু আগে যেটা বললাম, কিছু সম্ভব নয়। দিনের পর দিন বাইরের দেশ অ্যাপ বানাবে, আমরা গেম খেলতেই শুরু করবো। আমরা বানিয়ে ওদেরকে, গেম হোক বা কোনো ইউটিলিটি সফটওয়্যার হোক, সেগুলো বানিয়ে ওদেরকে দিতে পারবো না। ওরা আমাদের দেশের জিনিস কেউ ইউজ করে না। তুই ভেবে দেখ, পুরো রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড যে জিনিস আমরা ব্যবহার করি, আমাদের জিনিস কেউই ব্যবহার করে না। খুব রেয়ার 2-4টে জিনিস রয়েছে, রেয়ার। মানে আমরা যদি 2 লাখ জিনিস বাইরের দেশের ইউজ করি, আমরা হয়তো সেখানে 20টা জিনিস তৈরি করে ওদেরকে দিই। এটা পার্সেন্টেজ হিসেবে দেখলে ও 0.1%-এর কাছাকাছি। আমরা সেই জায়গাতে পৌঁছতে গেলে আমাদের কিন্তু নলেজেবল হতে হবে, নাহলে কিন্তু আমরা ওই জায়গাতে পৌঁছতে পারবো না। তুমি যাই করো না কেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, তোমার ওয়ার্ক, তুমি হার্ড ওয়ার্ক করতে পারো আর তুমি নলেজেবল, এই দুটো জিনিস। এবার শোনা যাচ্ছে বলে মনে হয়, তাই তো? হ্যাঁ, এবার চলে এসছে। তাহলে কি আমি ইন্ডাক্টর বলে দেবো? বল, না তোরা বলতে পারবি কেউ আমাকে?
আমার আনসারটা কি ভুল ছিল, বসানো ছিল না হয়তো, বাট ভুল ছিল কি? অরিত্রাস, আমি ক্লাসে রয়েছি রে, একটু বাদে ফোন করছি তোকে আমি, বুঝলি? আমি ক্লাসে আছি, বেরিয়ে ফোন করছি। ওই মেন্টারশিপে আপডেট করে দে, ওখান থেকে আমি নিয়ে নেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওই মেন্টারশিপের ফর্মটা আমি বলে দেবো সবাইকে আপডেট করে দিতে, মেল আইডি গুলো, আমি পেয়ে যাবো। ঠিক আছে। আর হ্যাঁ, স্যার হ্যাঁ, আমন কি আছিস? আমন, আমন সিনহা, আছিস তুই? কোথায়? কত কিছু কোশ্চেন করলাম, একটা আনসার দিলি না তো। হ্যাঁ, কে বলছিলিস? স্যার কে বলছিলিস? স্যার বলছি, বলে না বলেন স্যার ইন্ডাক্টর একটা এনার্জি স্টোর ডিভাইস বলে। যেটা কে বলছিস? আমি কথাটা শুনতে পাচ্ছি না, মাউথ পিসটা একটু ঠিকঠাক করে নে, মুখের কাছাকাছি। inductor is an energy store device which stores energy in form of আস্তে magnetic আস্তে করে বল। এনার্জি স্টোরিং ডিভাইস বললি, ইন্ডাক্টর ইজ দ্য এনার্জি স্টোরিং ডিভাইস। field which stores energy in form magnetic field. বাই, আচ্ছা, ওর কথাটা কি আমি শুনতে পাচ্ছি না, সবাই শুনতে পাচ্ছিস না? ওর কথাটা আস্তে আসছে। হ্যাঁ, আমার ওই এটা মানে নেটটা স্লো ছিল, আবার কানেক্ট হয়ে গেছে, আর প্রবলেম হওয়ার কথা না। স্যার বলেছিলেন না তো এরকমই হয়, হ্যাঁ, বিশ্বাস করতেন না আমাকে, আমি কি বলবো। তাই তোকে বিশ্বাস করি নাই বলেছিলাম। আগের সেমিস্টারে স্যার বলেছিলাম আপনাকে এটাই তো তখন। বলতাম, এটাই হতো। না, আমি জানি স্লো বসে যায়, মাঝে মাঝে আগের বসে সেমিস্টারে স্যার আমার ক্যাট 5 এর মানে ল্যান্ডওয়্যার ছিল বেসিক্যালি আমার, ওটা তো আগে তো আরো ক্যাট হতো, ফাইভ এখন তো ছিল, তাও হ্যাঁ হ্যাঁ, এখন এখন তো এখন এ ফাইবার দিয়েছে, কেবলে ফাইবার তাও দিয়েছে। স্ট্যান্ডার্ড। হুম, বসে যায় মাঝে মাঝে। খুবই ভালো। হ্যাঁ, কে বলছিস বল, ডেফিনেশনটা বল, কথাটা কেটে কেটে আসছে, একটু ঠিক করে ধরে বল। নিহাল বলছিস নাকি? হ্যাঁ স্যার আমি বলছিলাম হ্যাঁ বল, নিহাল বল। স্যার ইন্ডাক্টর হচ্ছে একটা এনার্জি স্টোর ডিভাইস which stores energy in ডিভাইস কেন বলিস তোরা? ডিভাইস মানে বুঝিস? form এই ওটা যে ইন্ডাক্টরকে বলছিস ডিভাইস, ডিভাইস মানে হলো একটা, কি বলবো, মানে লাইক কি বলবো, কোন একটা রাউটারকে একটা ডিভাইস বলা হয়, মোবাইল একটা ডিভাইস। এটা কি এরকম? তো স্যার ওটা প্লাস্টিক এলিমেন্ট বলবো। কি বলবি সেটাই বল। ডিভাইসের মানে ডেফিনেশনটা আলাদা। এনার্জি স্টোরিং এলিমেন্ট বলা যেতে পারে, ওটা একটা সিম্পল একটা জিনিস, তো একটা এলিমেন্ট টাইপের। প্লাস্টিক এলিমেন্ট ডিভাইস মানে কম, মানে অনেকগুলো জিনিস একসঙ্গে হয়, একটা কম্প্যাক্ট মানে কম্পোজিট একটা ইয়ে থাকবে। ডিভাইস মানে এ নয়, ঠিক আছে, এটা আমি ধরিয়ে দিলাম তোদেরকে। ডিভাইস কিন্তু, ডিভাইস বলতে আমরা এগুলোকে বুঝি, বারবার ধরে বলছি, ধর কোনো রাউটারকে, মোবাইলকে, বা কোনো গ্যাজেটস হচ্ছে ডিভাইস। হ্যাঁ, ঠিক আছে, এবারে বল। এটা ইন্ডাক্টর মনে রাখবি নি, আর জীবনে আর ভুল করবি না এই ভুলটাকে। হ্যাঁ। হুম, হুম, So inductor is a passive element which stores electrical energy in form of magnetic. হুম, ভালো, ঠিক কথা বলেছিস। হ্যাঁ, ও ভালোভাবে বলেছে এটা। ইন্ডাক্টরের ব্যাপারটা বললো। আচ্ছা, সঙ্গে আরো দু লাইন কি অ্যাড করতে পারবি? ইন্ডাক্টর এইটুকু জিনিসের মধ্যেও সীমাবদ্ধ নয়, আরো রয়েছে। এক সেকেন্ড ধর, এক সেকেন্ড ধর। হ্যালো, হুম, এবারে বল। Hello. হুম হুম হুম, বল। না, ছোট ছোট এলিমেন্ট একটা ডিভাইসে ফর্ম করে। কি? তা আপনি বলুন না ডিভাইস হবে না, মানে ছোট ছোট এলিমেন্ট একটা ডিভাইসে ফর্ম করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এলিমেন্ট, এলিমেন্ট বলতে পারিস, ঠিক আছে। না বলছি যে ডিভাইস কি একটা ছোট ছোট এলিমেন্ট সব মিলিয়ে ঝুলিয়ে একটা ডিভাইস হ্যাঁ, হয়। অনেকগুলো এলিমেন্ট একসঙ্গে হলে একটা ডিভাইসকে তৈরি করা হয়, কিন্তু বেসিক্যালি এটা তুই ডিভাইস বলা যাবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে বল নিহাল। আচ্ছা নিহাল, হ্যাঁ নিহাল দু লাইন বলেছে, আমি বলছি আর একটু কেউ অ্যাড করতে পারবি ওর সঙ্গে?
হ্যালো, হ্যালো। আচ্ছা ঠিক আছে। হুম, বলছি ওর সঙ্গে আরেকটা কেউ কেউ কিছু অ্যাড করতে হবে। তুই যতটুকু বলেছিস ঠিক বলেছিস একদম। ঠিক আছে? আমি চাইছি কি আরো একটু যদি কেউ বলতে পারে। আচ্ছা, আমি এখানে বলে দিই, একদমই পড়া হচ্ছে না। সবাইকে বলছি দেখ একদম সিম্পল জিনিস, একদম ইলেকট্রিক্যালের গোড়ার জিনিস বলছি, কিন্তু আমি সেরকম আনসার পাচ্ছি না। তোরা নিজেরাও জানিস। এরকম করলে কি করে হবে? আমি এগুলো দেখ, বাইরের দেশের ছেলেগুলো কমপ্লিট কর, আমেরিকা ইংল্যান্ডের ছেলের সঙ্গে কমপ্লিট কর। বুঝলি? এটা যেন মাথায় থাকে। দেখবি একটা বিশাল জায়গাতে নিজেকে দেখতে হবে। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে তোর কি না, ইন্ডাক্টরের একটা প্রপার্টি রয়েছে। কি প্রপার্টি? না, ইন্ডাক্টরের এলিমেন্ট বাই ভার্চু অফ হুইচ, একটা ভার্চু রয়েছে, সেই ভার্চুর জন্য কি করে বল দেখি। না, স্টোরস দ্য এনার্জি ইন ইট, এর মধ্যে এনার্জিটা স্টোর করে, দা নিহাল বলেছে। আচ্ছা, আরো একটা রয়েছে এর মধ্যে প্রপার্টি, যে প্রপার্টির জন্য কি করে না, এনি চেঞ্জ ইন ইলেকট্রিক কারেন্ট, যদি এর মধ্যে মানে এর অ্যাক্রসে যদি কোনো চেঞ্জ হয় ইলেকট্রিক কারেন্টে, ইট উইল অপোজ। কেন অপোজ করে না, বেসিক্যালি ইট সেটস আপ আ, কি বলবো, ম্যাগনেটিক ফ্লাক্স। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স যখনই সেট আপ করে ফেলছে, যেটা নিহাল এক্ষুনি বলেছে, ম্যাগনেটিক ফ্লাক্স আউট সেট আপ করে ফেলছে, সেটা পাওয়ার ফলে ওর মধ্যে একটা ইনার্সিয়া চলে আসছে। ওই ইনার্সিয়াটার কারণে যদি এনি চেঞ্জ ইন ইলেকট্রিক কারেন্ট থ্রু ইট যদি করতে চাই, হোয়াট এভার ইনক্রিজিং ইন নেচার, হোয়াট এভার ইন ডিক্রিজিং ইন নেচার, যদি চেঞ্জ করতে চাই, মানে যে কারেন্টটা ফ্লো হচ্ছিল তার থেকে যদি বাড়াতে চাই বা কমাতে চাই, এনি চেঞ্জ করতে চাই, তাহলে কি হবে না, এটাকে চেঞ্জটাকে মানে বাড়াতেও বাধা দেবে, কমাতে চাইলেও বাধা দেবে, চেঞ্জ করতে চাইলেই ও বাধা দেবে। কেন? চেঞ্জ করতে চাইলে ওই যে ম্যাগনেটিক ফ্লাক্স সেট আপ হয়ে গেছে, ঠিক আছে, অলরেডি আগে একটা কারেন্ট ফ্লো হওয়ার পরে ম্যাগনেটিক ফ্লাক্স সেট আপ হয়ে বসে আছে। ওই সেট আপের কারণে কি হয়েছে, ওখানে একটা কি বলবো, একটা ইনার্সিয়া তৈরি হয়েছে। তাহলে ইনার্সিয়াটাকে ওভারকাম করতে হয় বলে ও কি করে, অ্যাকচুয়ালি বাধা প্রাপ্ত হয় কারেন্ট ফ্লোটাকে। যদি বাড়া কমা হয় তাহলে ওই কারেন্ট ফ্লোটা বাড়া কমাটাকেও বাধা দেয় বা বাধা ফিল হয়। এইটা হচ্ছে আমাদের ইন্ডাক্টরের প্রপার্টি। দ্যাট ইজ, যদি আমি কোথায় একটা ইন্ডাক্টর কানেক্ট করে দিই, তাহলে বুঝবি যে ওই সার্কিটে আমি কারেন্ট যে ফ্লো হচ্ছে সেই ফ্লোটাকে অ্যাকচুয়ালি কি করতে চাই না, বাড়া কমানোটাকে আটকাতে চাই। আর সেকেন্ড কি করতে চাই, সেকেন্ডলি আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে ওই সার্কিটে একটা ম্যাগনেটিক ফ্লাক্স যদি দরকার হয়, সেই ম্যাগনেটিক ফ্লাক্স পাওয়ার জন্য আমি ওখানে ওই সার্কিটে ওটাকে কানেক্ট করি। অ্যাজ ওয়েল আমাকে কনস্ট্যান্ট কারেন্ট, দ্যাট ইজ বাড়া কমা নেই, মানে কি বেসিক্যালি একটা ফিক্সড কারেন্ট আর কনস্ট্যান্ট কারেন্ট, কনস্ট্যান্ট বেসিক্যালি বলবো না, একটা ফিক্সড কারেন্টকে ভ্যালুটাকে পাওয়ার জন্য এটাকে আমরা কানেক্ট করে থাকি। তাহলে ইন্ডাক্টরের প্রপার্টি বলতে আমরা এই প্রপার্টিটাকে যে এলিমেন্টের মধ্যে থাকবে সেই এলিমেন্টকে আমরা ইন্ডাক্টর বলি। ক্লিয়ার? নেওয়াল ঠিক বলেছিস, আদেরটা ঠিক বলেছিস, এর সঙ্গে 80% থেকে অ্যাড করতে হবে। শুনতে পাচ্ছি আরেকটু। বলছি প্রথমটা ঠিক বলেছিস, তো ওর সঙ্গে আরেকটু জিনিস অ্যাড করতে হবে পরে আমি যেটা বলবো, ঠিক আছে? এটা একটু অ্যাড করে দিই। হ্যাঁ, এটাকে অ্যাড করে দিই। আচ্ছা, এরপরে রয়েছে ক্যাপাসিটার। ক্যাপাসিটার সম্বন্ধে দু লাইন, ক্যাপাসিটার কিন্তু অনেক ছোটবেলা থেকে পড়ে যাচ্ছি, অনেক ছোটবেলা থেকে।
তাহলে ক্যাপাসিটার না ক্যাপাসিটেন্স সম্বন্ধে একটু বল, কি জিনিসটা কি, ক্যাপাসিটার কাকে বলবো, ক্যাপাসিটেন্স কি জিনিসটা, প্রপার্টিটা কি, একটু কে বলবি বল, নিহাল বলবি? এনার্জি স্টোর এই এলিমেন্ট। নিহাল, তোর কথাগুলো খুব কাটছে, কথাগুলো খুব কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ বল, এবার বল। ক্যাপাসিটর হচ্ছে স্যার একটা এনার্জি স্টোরিং এলিমেন্ট of different shapes and size. কি এনার্জি স্টোরিং ডিভাইস, মানে কিভাবে এনার্জিটা স্টোর করে সেটা বল। হুম, হ্যাঁ বল। বলছি ক্যাপাসিটর is an electric charge energy storing the element. ধীমান জয়েন করেছে, ধীমান, ধীমান বল ক্যাপাসিটেন্স কি, ক্যাপাসিটেন্স বলতে আমরা কি বুঝি? হ্যালো স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। স্যার আমি বিগত প্রায় আধ ঘন্টা ধরে আমার এখানে আনমিউট করা আছে, বাট আপনি কিছুই শুনতে পাচ্ছেন না। আপনার স্ক্রিন শেয়ারিং এও দেখাচ্ছে মিউট হয়ে আছে আমার মাইক। হ্যাঁ আমি তো একটু আগে ওনাদের সঙ্গে কথা বলছিলাম না, আমি যেটা বলছিলাম যে এখানে ভয়েসের খুব একটা বিশাল প্রবলেম হয়, স্ক্রিন শেয়ারটা এই প্রবলেম হয় না, ভয়েসে কিন্তু বলেছি কি করে মানে ব্যাপারটা বুঝতে পারছি না। আনমিউট করা আছে, অথচ আপনার কথা আমি সবই শুনতে পাচ্ছি, কিন্তু আমার মিউটই দেখাচ্ছে আপনার, দেখলাম স্ক্রিন শেয়ারিং এ। হুম, সুদীপ্ত ক্যাপাসিটার কাকে বলে বল, এই গুছিয়ে বলবি, কোনো ওই রকম করে আনসার দিবি না, যে আনসারটা দিয়ে নিজেও তুই স্যাটিসফাইড থাকিস না, হ্যাঁ ভুল করে ফেললাম, ঠিক করে বলতে পারলাম না, তো বলার পরেই তোদেরকে মনে হয়। ধীমান মাইক অন করছিস না কেন ধীমান? ধীমান মাইক অন কর। আচ্ছা সুদীপ্তই বল, সুদীপ্ত বল ক্যাপাসিটেন্স কাকে বলে বা ক্যাপাসিটার কি, বুঝিয়ে বল। স্যার ক্যাপাসিটরটা ইন্ডাক্টরের পুরো প্রায় সেম কাজ করে, কিন্তু এটা স্যার ইলেকট্রিক্যাল এনার্জিটাকে ইলেকট্রিক ফিল্ডে স্টোর করে। আর এটাই মানে যখন কোনো এটা ক্যাপাসিটর এমন একটা এলিমেন্ট যেটা ইলেকট্রিক্যাল এনার্জিটাকে ইলেকট্রিক্যাল ফিল্ডে স্টোর করে। ইলেকট্রিক্যাল ফিল্ড হিসেবে স্টোর করে না শো করে, কোনটা হ্যাঁ স্যার, কি বললি, স্টোর করে না শো করে বললি? স্টোর করে। স্টোর করে। আচ্ছা আর এক দু লাইন বল, একটা ছোট করে বললে হয়, ছোট ডিটেলসে খুলে বলতে হয়। মানে সাপোজ ধরুন ঠিক যেমন পাখার মধ্যে ক্যাপাসিটরটা ইউজ করে, এখানে এই ক্যাপাসিটরটা যে কাজ করে এটা ইলেকট্রিক না না তোরা খুব তাড়াতাড়ি, তোরা খুব তাড়াতাড়ি হচ্ছে মানে এক্সাম্পলে চলে যাস, আমি এক্সাম্পল নয়, আমার কাছে প্রপার নলেজ মানে হচ্ছে ডেফিনেশনের ব্যাপারে জানা, যেটা হচ্ছে তোদের ঘাটতি হচ্ছে, নলেজের ঘাটতি হয়ে যাচ্ছে। পাখার মধ্যে থাকে, কোথায় থাকে, কেন থাকে, কি কারণ থাকে, সেটা অনেক পরে। আমি তো জানি জিনিসটাকে কি, তারপরে তো আমি জিনিসটাকে জানার পরেই তো পাখায় লাগিয়েছি, জিনিসটা সম্বন্ধে জেনে পাখায় লাগিয়েছি, মানে পাখায় লাগিয়েছি বলে জিনিসটা জানিনি, কিন্তু এটা এইভাবে পড়াটা এইভাবে হবে, জিনিসটাকে জানবো বুঝবো সেটা পাখায়, তখন আমি বুঝবো যে ওটা পাখায় লাগাতে হবে
না অন্য কোথাও লাগাতে হবে, না কোথায় লাগাতে হবে। আমি জিনিসটা সম্বন্ধে আগে জানবো ভালো, সেই জানাটাই হচ্ছে না। ঠিক আছে, সুদীপ্ত, হচ্ছে না। ডেফিনিশন জানিস নি, ভুলে গেছিস। নলেজ কোথায় ঘাটতি হচ্ছে বুঝেছিস? আমি কোন একটা জিনিসের সম্বন্ধে প্রপারলি জানি না, কোন একটা জিনিসের সম্বন্ধে আমরা প্রপারলি জানি না, আমাদের নলেজের ঘাটতি ওখানে। পাখায় লাগানো আছে ওইটুকু জানি, পাখায় কেন লাগানো আছে এখন যদি আমি জিজ্ঞেস করি বলতেই পারবি না। স্যার ওখানে তো এক্সট্রা একটা চার্জ এক্সট্রা চার্জ দিতে হয়? পাখায় এক্সট্রা চার্জ লাগে? কি ভুলভাল বলছি শুধু। পাখায় কি এক্সট্রা চার্জ লাগে বলে কি ক্যাপাসিটি না। দেখেছিস? চার্জ নয়, চার্জ। নিহাল বলবি কিছু? স্যার যখন নেগেটিভ হাফ সাইকেল দেয় তখন স্যার ক্যাপাসিটার নিজের এনার্জি দেয়, কি এনার্জি দেয় তখন নেগেটিভ হাফ তখন সাইকেলে? পাখায় ঘোরার জন্য ক্যাপাসিটার এনার্জি দেয়। আর যখন পজিটিভ সাইড যখন আসে স্যার তখন স্যার ক্যাপাসিটার এনার্জি স্টোর করে স্যার পাখাতে স্যার। পাখা থেকে হ্যাঁ স্যার, energy store করে। এসি ভোল্টেজ সেইটা স্যার। তো পাখা তো এসি, পাখা তো ডিসি। এসি স্যার যখন স্যার ওটাকে যখন পাখা পজিটিভ ডিসি। এই এসি এসি তোর মাথার এসি মধ্যে এসি 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 স্যার, পাখাতে, এসি এসি পাখাতে এক সাইকেলে কি করছে, এনার্জি স্টোর করছে, পরের সাইকেলে এনার্জিটা ছাড়ছে। হ্যাঁ স্যার। তাতে লাভ কি হচ্ছে? এক সাইকেলে এনার্জিটা স্টোর স্যার করছে। Negative half cycle. দিচ্ছে স্যার, হ্যাঁ পাওয়ার সাপ্লাই দিচ্ছে স্যার। বলছি পাখা পাখা পড়েছিস? এই যে বললি যেটা মানে সিঙ্গেল ফেজ ফ্যান, নেগেটিভ হাফ সাইকেল এটা পাখাতে করে, এটাও পাখাতে করে। হ্যাঁ বলছি পাখার সম্বন্ধে বলছি পাখার সম্বন্ধে পড়েছিস না অন্ধের মতো বলে যাচ্ছিস যা ইচ্ছে খুশি। বলছি না স্যার, একটু সিঙ্গেল ফেজ মোটর নিয়ে ক্লাস হয়েছে? হ্যালো, বলছি সিঙ্গেল ফেজ মোটরের ক্লাস হয়েছে? সিঙ্গেল ফেজ মোটর ল্যাব কবে হলো তোদের আবার? কি বলছিস তুই সুদীপ্ত? মোটর নয়, পাখার। আরে পাখা আর মোটরের মধ্যে ডিফারেন্স কি? মোটরে ব্লেড লাগিয়ে দিলে পাখা হয়ে যায়, ফ্যান হয়ে যায়। ফ্যানেরই আমি বলছি তুই কি যেটা জানিস সিঙ্গেল ফেজ যেটাই মোটর সেটাই ফ্যান, সিঙ্গেল ফেজ মোটরই ফ্যান, সিঙ্গেল ফেজ ফ্যান। হ্যাঁ হ্যাঁ স্যার। সুদীপ্ত এটা জানিস তো? তাহলে তুই কি করে বলছিস হ্যাঁ যে স্যার। পাখা নয় স্যার, মোটর নয় স্যার, পাখা পাখা হয়েছে? পাখার মধ্যে কি রয়েছে? ব্লেড গুলো খুলে নিলে তো মোটর। না স্যার, বলছি আমাদের এইগুলো ল্যাবে হয়েছিল এইবারে। এবারে ল্যাবে হয়েছিল এক হাফে এনার্জি স্টোর করে আর পরের হাফে ছেড়ে দেয়, এটা বলেছে? মানে একটা ল্যাগিং একটা নেগেটিভ। আমি বলছি নিহাল, নিহাল আমি বলছি, আমি একটা কথা আমাকে বল, পাখার সম্বন্ধে তোরা পড়ে বলছিস না নিজের আন্দাজ থেকে বলছিস? হ্যাঁ নিজে থেকে সুদীপ্ত নিজে থেকে বলছিস, আর নিহাল? জেনারেল কনসেপ্ট। হ্যাঁ জেনারেল কনসেপ্ট। কনসেপ্ট কিভাবে তৈরি হয় জানিস? বই পড়া থেকে কনসেপ্ট তৈরি হয়। একদমই হচ্ছে না এগুলো। যেটা জানবি যে আমরা বইটা পড়িনি তখন বলবি যে আমি না এটা জানি না, পড়া হয়নি এখনো পর্যন্ত। কোনো কনসেপ্ট থেকে নয়, মানে এগুলো ধর রাস্তায় বেরোইয়ে যাওয়া নয়, এগুলো আমি করবি না। আমি তোদেরকে যেটা বলতে চাইছি, ইন্টারভিউতে যদি কোশ্চেন করে, যখন তুই জানিস যে জানিস না, তখন প্রপারলি একদম ঠিকঠাক ভাবে জানিস না, তখন কিন্তু আনসার দিবি না। খুব বুমেরাং হয়ে যাবে মানে আধা জানা বা আন্দাজ করে কথা বলাটা। আইএস এর যে এক্সাম গুলো হয় না, আইএস এর ইন্টারভিউ গুলো কিছু ইউটিউবে দেয় দেখবি, বা ফেসবুকের লিঙ্কে দেয়, দেখেছিস? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার দেখেছি। ওগুলো দেখেছিস কিভাবে
Interview is interview. Whatever the IAS, whatever the IPS, whatever the WBCS, whatever the private job, whatever the company job, job, government job, whatever. Interview means interview. Interview হলো interview. ঠিক আছে? ওরা কি করে, ইভেন ওরা যদি কোশ্চেনটাকে না জানে, সামনে থেকে বসে বলে স্যার আই ডোন্ট নো দ্য কোশ্চেন, আই ডোন্ট নো দ্য আনসার বলে দেয়। দেখেছিস আইএএস এ যখন ইন্টারভিউ গুলো দেয় ওরা কিভাবে আনসার দেয়? হ্যাঁ স্যার। সেম প্যাটার্ন সেম ভাবে ফলো করবি ইফ ইউ ওয়ান্ট টু সাকসেস, ইফ ইউ ওয়ান্ট টু গেট দ্য সাকসেস। ঠিক আছে, সবাইকেই বলছি নিহাল এটা ফলো করবি, কখনো আন্দাজে বলবি না। হ্যাঁ, কারণ আন্দাজে কেন বলবি না বল দেখি, কারণ আমি জানি যে তোরা সিঙ্গেল ফেজ মোটরটা হয়তো পড়িস নি। আমি শুধু ক্যাপাসিটার, সেই কারণে আমি তো বলতে পারতাম যে সিঙ্গেল ফেজ মোটরের কাজ কি বল, আমি বলেছি, বলিনি। যতটুকু জানিস ততটাই বলবি, একদম বলতে যাবি না। আমি সেই জন্য সিঙ্গেল ফেজ মোটরের কাজ আমি বলিনি, আমি বলেছি ক্যাপাসিটার কি বলা, ক্যাপাসিটার জিনিসটা কি এইটা জানতে চেয়েছি, বুঝেছিস? হ্যাঁ আমি কিন্তু অনেক মানে ইন্টারভিউয়াররা যারা আমরা পড়াচ্ছি বা যারা ঘুরিয়ে তোদেরকে কোশ্চেন করি, তারা কিন্তু অনেক লো লেভেলের কোশ্চেন জিজ্ঞেস করি, অনেকটা লো লেভেলের। বিকজ আমরা এদিক থেকে জানি যে তোদের ওদিকের আনসার গুলো বা তোদেরকে কি ধরনের কোশ্চেন করা উচিত। আমরা একদম একদম নার্সারির কোশ্চেন করি, ভালো করে জেনে রাখ এই প্রসিডিওর গুলো, এটা বারবার তোদের লাইফে ফলো করবি। এটা আইএস আইপিএস যাই হয়ে থাকুক, আমি তোদেরকে বলেই দিলাম সেম প্রসিডিওর। আমি যখন একটা ইন্টারভিউয়ার, আমার থেকে আইপিএস বা আইএস যারা নেয় অনেক ভালো নেবে সেটা আলাদা ব্যাপার, বা ইন্টারভিউয়াররা কি করে একদম নার্সারির কোশ্চেন করে। নার্সারি কোশ্চেন পেরে গেলে তখন কি করে না কেজির কোশ্চেন করে, কেজির কোশ্চেন পেরে গেলে তখন দেখবি ক্লাস 4 এর কোশ্চেন করে, ক্লাস 4 পেরে গেলে ক্লাস 7 এর 6 এর 8 এর 9 এর 10 এর এইরকম করে লেভেল উঠতে শুরু করে ইন্টারভিউয়ারদের। ফার্স্ট কোশ্চেন আমি যেটা করব সেটা কিন্তু একদম নার্সারি কোশ্চেন করবো এনি ইন্টারভিউয়ার। মানে আমার তখনই লাগবে যে ওকে করে আমি ইন্টারেস্ট পাচ্ছি, তাহলে ওকে নিয়ে আরেকটু উঁচুতে উঠে যায়, ওকে নিয়ে আরেকটু উঁচুতে উঠে যায়, ওকে নিয়ে আরেকটু উঁচুতে উঠে যায়, আমার লেভেলটা এরকম করে আস্তে আস্তে উঁচুতে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আজকে অনেক কিছু জিনিস বললাম যেগুলো চোখের তোদের মানে জীবনে চলার জন্য অনেক কাজের দেবে, কথাগুলোকে ফলো কর। ঠিক আছে, আমি যে জিনিসগুলো মানে কোনো বকাঝকা করার জন্য নয়, তোদের ভুলগুলো জিনিসগুলোকে ধরিয়ে দেওয়ার জন্য। যেটা জানি না তো পরিষ্কার মুখের উপরে বলবি, সে আমি হই কি অন্য কেউ, স্যার আমি এটা জানি না, এটা পড়া হয়নি, আমি এইটুকু জানি, একদম ক্লিয়ার কাট বলে দিবি। কিন্তু ইন্টারভিউকে বোঝানোর জন্য বা দেখ আমি এদিকে থেকে বুঝে যাচ্ছি তো তুই কোশ্চেনটা জানিস না, আমি তো বলে দিচ্ছি কি করে, তুই পড়েছিস, আমি ধরছি কি করে, তার মানে আমি জানি। তাহলে তুই যতই বলার চেষ্টা কর না কেন, আমি জেনে যাবো যে তুই না জেনেই বলছিস। ঠিক আছে, আচ্ছা এই জিনিসগুলো মনে রাখ। আমি যে 3-4টে জিনিসের কথা জোর দিলাম সেটা হচ্ছে রেজিস্ট্যান্সের প্রপার ডেফিনেশন। স্যার অমুক জায়গাতে থাকে ওই সব জিনিস আমি জানি, রেজিস্ট্যান্স কাকে বলে, কেন বলা হয়, কি কারণে বলা হয়, এই জিনিসগুলো সেই জায়গাতে রেজিস্ট্যান্স বা রেজিস্টার, ক্যাপাসিটার বা ক্যাপাসিটেন্স, ইন্ডাক্টর বা ইন্ডাকটেন্স উইথ রেসিস্টিভিটি কাকে বলা হয়, এইটা এই জিনিসগুলোকে মেজার করবি, এইগুলোকে খুব সুন্দর করে পড়ে রাখবি। ঠিক আছে। ঠিক আছে, এগুলো আমি নেক্সট ক্লাসে করবো, পরে নেক্সট দিন যে চ্যাপ্টার আছে ওই এফেক্ট গুলোকে জানি, প্রক্সিমিটি এফেক্ট, স্কিন এফেক্ট, তারপর আমি ফ্রেন্টি এফেক্ট, এই জিনিসগুলোকে প্রপারলি না জানলে জানতে পারবি না, যাই হয়ে থাকুক সেই ঘুরে ফিরে রেজিস্টার ইন্ডাক্টর ক্যাপাসিটারে আমি আসছি। আর তোরা মানে আজীবন আমি তোদেরকে এই জিনিসগুলোকে জিজ্ঞেস করে যাবো, আর তোরা আজীবন ধরে আমাকে প্রপার আনসার দিতেই পারবি না, এই হচ্ছে ট্রেন্ড হয়ে গেছে। ঠিক আছে। লাইফটাকে অনেক বড় ভাবে বল, ভাব যে আমি আমেরিকার ছেলেদের সঙ্গে আমেরিকা থেকে পাল্লা দিয়ে ওদের তুলনায় ভালো একটা কিছু করে দেখাবো, রিসার্চ ওয়ার্ক করে দেখাবো। অনেক বিশাল বড় করে স্বপ্ন দেখ, তবে কি স্বপ্নটা অর্ধেক বা 1/4 হবে। কিন্তু স্বপ্ন যদি একদম দেখতে না মানে দেখিস তাহলে কি করে হবে, বুঝেছিস? হ্যাঁ দেখ বড় করে ছোট ছোট করে পড়, 5 লাইন 5 লাইন করে পড়, একদিন দেখবি অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সবাইকে আমি যেটা বললাম সেটা পড়বি। হ্যাঁ, আর করবি না, কি বলবো, পরের ক্লাসে আবার কথা হবে।